বিসমিল্লাহ। আমরা আজকে ৩২তম ক্লাস শুরু করলাম। ম্যানস গড সিকিং নেচার, এইটার উপর হলো আমাদের আজকের ক্লাস। যেই জায়গায় আমরা গতদিন থামছিলাম হলো লজ অফ নেচার আর দ্য মোস্ট সেলফ এভিডেন্ট ট্রুথ। তো সেলফ এভিডেন্ট ট্রুথ কী জিনিস, কোন সত্যকে আমরা সেলফ এভিডেন্ট বলতে পারি আর কোনটাকে আমরা মানে যেটা প্রমাণ সাপেক্ষ জিনিস আর কোনটা প্রমাণ লাগে না, সেলফ এভিডেন্ট যেটা সত্য প্রকাশিত, এরকম আমরা বলতে পারি। এই জিনিসটা আমরা একটু দেখব। যখন বলা হয় এরকম কোনো দাবি করা হয় যে শুনতে পাচ্ছেন, আশা করি ঠিকঠাক আছে, ফেসবুক লাইভও হোপফুলি ঠিক আছে। যখন এরকম দাবি করা হয় যে লজ অফ নেচার আর দ্য মোস্ট সেলফ এভিডেন্ট ট্রুথস, তো এখন কোনো জিনিসে, এবং এই জিনিসটা যখন আমরা ধর্মীয় বিতর্ক করি তখন এই জিনিসটা অনেক চলে আসে যে আমরা ডগম্যাটিক একটা অ্যাপ্রোচ চলে আসে, গায়ের জোরে কথা বলা টাইপের, যে মুসলমানরা যেরকম বলে যে সবাই মুসলমান হয়ে জন্ম নেয়, পরে মানুষ হিন্দু হয়, বা এরকম বলা হয়। এখন আসলেই ব্যাপারটা সেটা কি না, নাকি আমি জাস্ট আমার ধর্মকে এস্টাবলিশ করার জন্য বলতেছি যে সবাই মুসলমান হয়ে জন্ম নেয়? কোনটা ন্যাচারাল? এখন আমি একটাকে ন্যাচারাল বলি, আরেকজন একটাকে ন্যাচারাল বলে। কোনটা লজ অফ নেচার? নেচার তো অলঙ্ঘনীয় হবে, তাই না? আর নার্চার হবে পরিবর্তনশীল। তাহলে আমি যদি বলি, এরকম একটা দাবি করি যে লজ অফ নেচার আর দ্য মোস্ট সেলফ এভিডেন্ট ট্রুথস, তাইলে প্রথম কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য লজ অফ নেচার? প্রকৃতির নিয়ম কি, তাই না? এই যে একটা মিম দেখছি ফেসবুকে এরকম, যে আই রেসপেক্ট নেচার, হ্যাঁ, এরকম একজন বলতেছে। ওই যে সে আর কি, ওই যে ভেজিটারিয়ান যারা, তারা পশু হত্যা অপছন্দ করে, তার নেচারকে রেসপেক্ট করে। তারপর নিচে লিখছে মিন হোয়াইল নেচার লিখে, তারপর ছবি দিছে যে একটা পাখি মাথা উপরের দিকে হা করে আছে, একটা ইঁদুর গিলতেছে, অর্ধেক গিলছে, এরকম অবস্থায়। সো নেচারই নেচারকে রেসপেক্ট করে না, নেচারই হলো হত্যা করতেছে একে অপরকে, মানে পশু পাখি এরা। আর মানুষ বলতেছে আই রেসপেক্ট নেচার, অতএব আমি পশু হত্যা বা প্রাণী হত্যা পছন্দ করি না, আমি ভেজিটারিয়ান। তখন ওইটাকে এভাবে পিক্টোরিয়াল ডেপিকশানে এটাকে ব্যঙ্গ করছে আর কি। তো কোনটা আসলে লজ অফ নেচার, কোনটা নেচার? আমি বলবো একটা নেচার, আপনি বলবো আরেকটা নেচার। এটা হলো একটা ডিবেটের বিষয়। আবার মনে করেন না যে এখানে আমরা আটকে যাব, বাট এটা একটা চিন্তার বিষয়। আমাদের কিন্তু গতকালকে থেকে যে ক্লাসটা শুরু হয়েছে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট সেটিংয়ে। আবারও স্মরণ করে দিয়ে আপনারা ক্রিটিক্যালি চিন্তা করবেন, প্রশ্ন করবেন, আটকাবেন, 10 দিক দিয়ে লজিক ডেভেলপ করবেন, আর্গুমেন্ট তৈরি করবেন, ঠিক আছে? সেলফ এভিডেন্ট ট্রুথ এই জিনিসটা কি? আমরা বলি এটা তো মানুষ এমনিই বুঝতে পারে, যে আরে ভাই আওয়ামী লীগ খারাপ, এটা এটা আবার যুক্তি ব্যাখ্যা লাগে, দলিল লাগে, প্রমাণ লাগে, এটা তো মানুষ এমনিই বুঝতে পারে যে আওয়ামী লীগ খারাপ। এটা তো আমি এমনি বুঝতেছি, আপনি তো এমনি নাও বুঝতে পারেন, আরেকজন এমনি নাও বুঝতে পারে। এখন আমি যেটাকে এমনিই বুঝতে পারতেছি, মানে আমার কাছে এটা সেলফ এভিডেন্ট, এটা আর কোনো প্রমাণ দরকার হচ্ছে না, ওইটা আরেকজন আবার অনেক প্রমাণ লাগতেছে, তাই না? তাহলে আসলে কোনটা সেলফ এভিডেন্ট, বা আদৌ এই জিনিসটা পসিবল কিনা? এই যে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি, আমি মূলত আপনাদের মনের ভিতরে সংশয় তৈরি করতেছি। এমন একটা অবস্থায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আপনি উত্তর সন্ধান করতে শুরু করে দিয়েছেন, অলরেডি চিন্তা করতে শুরু করে দিয়েছেন, হয়তো খুব অ্যাক্টিভলি না, বাট কম বেশি। এবং আমি যদি এই প্রশ্নগুলো রেখেই ক্লাস শেষ করে দেই, এরকম অনেকগুলো ডিলেমা, অ্যাপারেন্ট ডিলেমা, বাহ্যিক যেই দ্বন্দ্বমূলক প্রশ্ন, যে আমার কাছে একটা মরাল, তোমার কাছে আর একটা মরাল, আমার কাছে মনে হয় যে মানুষ হত্যা করা ইমমরাল, আনএথিক্যাল, আবার কোনো জাতি সমাজ তারা মানুষ হত্যা করে তারা বড় হয়েছে, সো
তারা ওটাই তাদের কাছে নর্মাল, ন্যাচারাল, ওটাই তাদের সোশ্যাল এথিক্স। তাইলে আসলে তুমি কেন ইসলাম এটা এরকম বলতেছো? ওটা তাদের, তুমি এভাবে বড় হয়েছো, তারা এভাবে বড় হয়েছে, তাদের কাছে এটা ঠিক, তোমার কাছে এটা ঠিক। তাদের পার্সপেক্টিভ একটা, তোমার পার্সপেক্টিভ একটা। তোমার পার্সপেক্টিভই কেন সঠিক হবে? মুসলমানদের পার্সপেক্টিভই কেন সঠিক হবে? কেন এটা তুমি চাপাই দিতে চাও? এই প্রশ্নগুলো আমাদের ভিতরে সংশয় সৃষ্টি করে। সংশয় সৃষ্টি হওয়া ভালো। সংশয় থেকেই আবার জ্ঞান, অকাট্য জ্ঞানের সূচনা হয়। ইলমুল ইয়াকিনের পথে যাত্রা শুরু হয় সংশয় থেকে। তো অ্যাগনস্টিক, সংশয়বাদী যারা, তারা যাত্রার একটা স্টেজে আছে বটে, বাট তারা আগানোর কোনো কুল কিনারা পাচ্ছে না, এজন্য তারা প্রশ্নে আটকে আছে, উত্তর পর্যন্ত যেতে পারতেছে না। আমরা যদি তাদেরকে উত্তর পর্যন্ত নিয়ে যাই, মেবি ভালো কিছু হবে। সেলফ এভিডেন্ট ট্রুথ তাহলে কি? এটা এমনিই বোঝা যায়। এটা তার কোনো প্রমাণ লাগে না। 2+2=4, এটা তো প্রমাণ লাগে না। এখন আমরা আবার এটা স্কুলে মনে হয় এই ধরনের জিনিস আমরা প্রমাণ করছি, যেটা আমাদের স্কুলে থাকতেই মনে হতো যে এটা তো আবার কি প্রমাণ করা লাগে, এটা তো প্রমাণ দরকার নাই। বাট আবার আমাদেরকে ম্যাথে বলতে এটা প্রমাণ করো। তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার যে আমার কাছে যেটা সেলফ এভিডেন্ট, এ তো প্রমাণের দরকার হয় না, এমনিই বোঝা যায়। আমার কাছে যে বিষয়গুলো এরকম, আর একজনের কাছে সেটা নাও হতে পারে, বাট তার কাছে আবার কোনো কোনো জিনিস আছে যেটা সে এমনিই বোঝে। আমরা যখন এই বিষয়টা চারিদিকে মানুষের মধ্যে অবজার্ভ করি যে আমি কিছু কিছু জিনিস এমনিই বুঝি, আমার প্রমাণ লাগে না। ওই যে অনেকে বলে গাট ফিলিংস, এই লোকটা তো খারাপ মনে হইতেছে, কি প্রমাণ কি? আমার এমনিই মনে হইতেছে, মানে আমি এমনিই ফিল করছি, কিন্তু কোনো প্রমাণ সে দিতে পারতেছে না। বাট সামহাউ সে ফিল করছে এবং এটা তার কাছে খুব স্ট্রং ফিলিং হিসেবে আসছে। সো এটা তার কাছে কাইন্ড অফ সেলফ এভিডেন্ট ট্রুথ, শত প্রকাশিত সত্য হিসেবে ধরা দিয়েছে। এখন আমার কাছে একটা বিষয় সেলফ এভিডেন্ট, আপনার কাছে আরেকটা বিষয় সেলফ এভিডেন্ট হইতে পারে, এবং এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন হইতে পারে। আমরা কিন্তু সংশয়বাদীদের অবস্থা থেকে এখন একটু আগানোর চেষ্টা করতেছি। সংশয়বাদীরা এই জায়গায় প্রশ্ন রেখে বলে যে অতএব তুমি তোমার ধর্মে থাকো, আমি আমার ধর্মে থাকি, পৃথিবীর যেই মানুষ যেই ধর্মে থাকুক, যে যেই সংস্কৃতিতে থাকুক, কারোর সাথে কারো মিল হবে না ভাই, তুমি কাউরে ক্ষতি না করলেই হলো। তখন তারা হার্ম প্রিন্সিপল দিয়ে, আত্মরক্ষার্থে হার্ম প্রিন্সিপল দিয়ে চলে যায়। কিন্তু আমরা ইমাম খোমেনি এখানে যে অ্যাপ্রোচটা নিচ্ছেন, যেটা আপনারাও ন্যাচারালি নিবেন ফিলোসফি ক্লাস করতে বা প্র্যাকটিস করতে গেলে, সেটা হইল যে ঠিক আছে, আমি কিছু বিষয়কে মনে করি এটা এমনিই বোঝা যায়, এটা প্রমাণ লাগে না। তুমি আবার কিছু বিষয়কে মনে করো এটা এমনিই বোঝা যায়, এটা প্রমাণ লাগে না। এই দুটো আনকমন, আমারটার সাথে তোমার কমন পড়ে নাই। আমি একটা বিষয়কে এমনিই বুঝি, তুমি আবার বলো এটা তো আমি বুঝতেছি না। আবার তুমি আর একটা বিষয়কে এমনিই বোঝা, আমি বলি কই এটা তো বুঝতেছি না। তবে কমন জিনিস হইল যে কিছু বিষয় আছে যা আমি এমনিই বুঝি, আবার কিছু বিষয় আছে যা তুমি এমনিই বোঝো। তো বিষয় এখানে গুরুত্বপূর্ণ না, এমনি বুঝতে পারার সক্ষমতা এটা আমারও আছে, তোমারও আছে। এই জায়গাতে আমরা এক হইলাম, এটা আমাদের মধ্যে কমন দেখা গেল। অর্থাৎ সেলফ এভিডেন্ট ট্রুথ, আমি কিছু বিষয়কে সেলফ এভিডেন্ট ট্রুথ হিসেবে দেখি, বা সেলফ এভিডেন্ট বলে যে একটা বিষয় আছে যা প্রমাণের অপেক্ষা রাখে না, এরকম বিষয় আমার ভিতরে ঘটা পসিবল, এরকম বিষয় আপনার ভিতরেও ঘটা পসিবল, যেটা কোনো প্রমাণের অপেক্ষা লাগে না। ক্লিয়ার? তাহলে লজ অফ নেচার আর দ্য মোস্ট সেলফ এভিডেন্ট ট্রুথস, এটা যখন ইমাম খোমেনি বলতেছেন, দাবি করতেছেন, তখন আমরা এই জিনিসটাকে ভাঙলাম যে সেলফ এভিডেন্ট ট্রুথ আমি একটাকে বলতেছি, আপনি আর একটাকে বলতেছেন। এগুলো মিল না হইলেও আমাদের এক জায়গায় মিল আছে, যে কিছু জিনিস অন্তত আমি
প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে পারি বা সত্য হিসেবে আমার কাছে ধরা দেয়, এটা যখন রিয়েলিটি হিসেবে আমি দেখলাম, তখন আমি জ্ঞানের শ্রেণীবিন্যাস করব। নলেজ এপিস্টেমোলজির ক্লাসে যদি আমাদের আল্লাহ তৌফিক দেন, আমরা আবার একটা নোট দেব। আপনাদের জ্ঞান তত্ত্বের প্রথম নোট দিছিলাম সেই নভেম্বর মাসে, এরপর আর কোনো নোট লেখা হয়নি। তা আমি আমার মতো আমার হয়ে ওঠে না অনেক সময়, এই সেকেন্ড নোট আর লেখা হয়নি। আর একটা 5 পেজের নোট তো এমনি লেখা যায় না, সেই 5 পেজের নোট লিখতে আমার 2 সপ্তাহ ধরে চিন্তা করতে হয়েছে। টাইপ করতে তো সময় লাগে না, কিন্তু 2 সপ্তাহ চিন্তা করে করে কি লিখবো, কোন বিষয়ে, 1000টা বিষয় ডায়ালেকটিক প্রসেসে এটার সাথে ওটার দ্বন্দ্ব করে করে তারপরে 10টা বিষয় বাদ দিয়ে তারপর 2-3টে জিনিসকে সিকোয়েন্সিয়ালি আনছি, তারপর আপনাদেরকে জ্ঞানতত্ত্বের প্রথম নোটটা দিছি। স্যার পরের ধাপটা যে কি হবে, ওই সেকেন্ড ক্লাস নোট লেখার জন্য আমাকে ইনফ্যাক্ট 8, 10, 15, 20 নম্বর ক্লাস পর্যন্ত ইমাজিন করে নিতে হয় যে এখানে এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, তখন আমি একটাকে নিয়ে আসতে পারি। এই তো সরি, একটু আমার এখানে সমস্যা দিচ্ছিল, ওইটা আমরা ইনশাল্লাহ পরে দিয়ে দিব। কিন্তু আমরা নলেজে একটা ক্লাসিফিকেশন এখন দেখে রাখি সংক্ষেপে, এপিস্টেমোলজি ক্লাসে ওগুলো আমরা পরে দেখব ইনশাল্লাহ। নলেজের ক্লাসিফিকেশন আমরা 2 ভাবে করব। এখন অনেক দৃষ্টিকোণ থেকে ক্লাসিফিকেশন করা যায়। আমরা এক দৃষ্টিকোণ থেকে করব, সেটা হলো নলেজটা কিভাবে উপস্থিত। এই মুহূর্তে আমার ভিতরে কিছু জ্ঞান আছে, এই জ্ঞানটা আমার ভিতরে যে আছে, কিভাবে সে আমার ভিতরে আছে, সে কি আমার ভিতরে বাইরে থেকে প্রবেশ করলো, নাকি সে আমার ভিতরেই ছিল, সেটা কি আমার অস্তিত্বের সময় থেকেই ছিল, নাকি হ্যাঁ আমি বলতে পারি আমার ভিতরে জ্ঞানটা তো আগে থেকেই ছিল, বাট সেটা মেবি 10 বছর আগে বাইরে থেকে একটা জ্ঞান প্রবেশ করছিল আমার ভিতর। সো তখন ওইটা কিন্তু আমার বাইরের জ্ঞান, যা আমি অর্জন করেছি। আর যেই জ্ঞান আমার ভিতরেই ছিল আমি যদি বলি, সেটা এখন এভাবে বলা যাবে যে 10 বছর আগে অর্জন করা জ্ঞানকে এখন বলতে সেটা তো ভিতরেই ছিল। 10 বছর আগে তো এটা ভিতরে ছিল না, 10 বছর আগে তো ওটা অর্জিত জ্ঞান ছিল। যা কিছু অর্জিতব্য জ্ঞান, যা কিছু অ্যাকোয়ার করার মতো জ্ঞান বাইরে থেকে আসে, ইনপুট হয়, দেন আমার ভিতরে ওটা নলেজে পরিণত হয়, এটা একটা ক্যাটেগরির জ্ঞান, যেটাকে বলা হয় ইলমে হুসুলি, যা আমরা হাসিল করি, অর্জন করি। এগুলো মাদ্রাসায় পড়ায়, আবার যারা ফিলোসফিতে পড়ে তারাও এগুলো পড়ে। আর একটা হলো ইলমে হুজুরি, নলেজ বাই প্রেজেন্স, ডিরেক্ট নলেজ, যেই নলেজের কোনো মিডিয়াম লাগে না, কোনো মাধ্যম লাগে না। আমি কত দূর হলে বলবো যে এটা একটা মাধ্যম দিয়ে আসছে, আর কি হলে আমি বলবো যে এই জ্ঞানটা মাধ্যম দিয়ে আসেনি। যেমন আমি যখন কোনো বই পড়ে জ্ঞান অর্জন করি, খুব স্বাভাবিক বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন হয়েছে। আমি যখন কারো কথা শুনে জ্ঞান অর্জন করি, তখন তার কথার মাধ্যমে জ্ঞান অর্জন হয়েছে, সে একটা মাধ্যম। কোরআনের জ্ঞান অর্জনের মাধ্যম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জ্ঞান অর্জনের মাধ্যম। তাহলে একজন ব্যক্তি জ্ঞান অর্জনের মাধ্যম, মাধ্যম ছাড়া কি জ্ঞান হইতে পারে? চিন্তা করবেন, মাধ্যম ছাড়া যদি জ্ঞান হয়, সেটা হলো ইলমে হুজুরি, নলেজ বাই প্রেজেন্স, উপস্থিতির মাধ্যমে জ্ঞান, যা মানে উপস্থিতির দ্বারা জ্ঞান। কারণ মাধ্যম বললে আবার মনে হবে যে একটা ইন্টারমিডিয়েট আছে, কোনো ইন্টারমিডিয়েটই নাই। আমি নলেজের সাথে আমি প্রেজেন্ট আছি। সো আমি যেমন অক্সিজেন, বাতাসের মধ্যে আমি প্রেজেন্ট আছি। আমি যদি পানিতে ডুব দেই, ওই মুহূর্তে পানি আমার স্কিনে টাচ করার জন্য কোনো কিছুর মাধ্যম হয়ে আসতেছে না, আমি পানির মধ্যে প্রেজেন্ট আছি। সো ডাইরেক্ট কন্ট্যাক্ট, এইটা হইল নলেজ বাই প্রেজেন্স, ইলমে হুজুরি।
ডাইরেক্ট। আর হইল, দেখা কি যে নিজে লিখছি, নিজের লেখা আমি নিজেই পড়তে পারতেছি না। এটা হলো ভিয়া মিডিয়াম, কোনো কিছুর মাধ্যমে। সেটা হলো ইলমে হুসুলি, যা আমরা হাসিল করি, অর্জন করি। কোনো টুলস, টেকনিক, কোনো কিছু ব্যবহার করে। নলেজ কি জিনিস? এখন নলেজ তো ব্রেইনের মধ্যে আমার কিছু ব্যাপার তৈরি হয়, ইলেকট্রনিক সিগন্যাল ব্রেনের মধ্যে এদিক থেকে এদিক হয়, সেটাকে আমরা নলেজ বলি, তাই তো? এখন এটা জ্ঞানতত্ত্বের ক্লাসে আমি আরও ডিটেল বলবো, এখন বেশি ডিটেল বলতে গেলে ভজঘট পাকা যাবে। আমরা ইলমে হুসুলিকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নলেজ ইন ফর্ম অফ তাসাউর আর নলেজ ইন ফর্ম অফ তাসদিক। তাসদিক আর তাসাউর দুইটা রূপ হলো ইলমে হুসুলির হয়। একটা হলো কনসেপ্ট আকারে আসে, আর একটা হচ্ছে জাজমেন্ট আকারে আসে। তাসদিক হচ্ছে জাজমেন্ট, আর তাসাউর হচ্ছে কনসেপ্ট। জটিল লাগতে পারে, বেশি জটিল লাগলে বোঝা এখন দরকার নেই, পরবর্তী ক্লাসগুলোতে বুঝে নেবেন। জাস্ট আমি বলা লাগবে, ক্লাস রেকর্ডেড, সো সেই সাথে একটু বলে রাখি, কোনো কোনো স্টুডেন্ট এবার এগুলো বুঝতে পারবে হয়তো। তাসাউর হচ্ছে জাস্ট কনসেপ্ট, একটা কনসেপ্ট। আপনাকে আমি একটা কনসেপ্ট বললাম, এটা হচ্ছে আপনি আমার থেকে শুনে হাসিল করলেন, একটা কনসেপ্ট আপনার ভিতরে তৈরি হইল। তখন আমরা বলতেছি যে নলেজ ইন ফর্ম অফ তাসাউর, জাস্ট একটা কনসেপ্ট। স্টিল এটা ইলমে হুসুলি, হাসিল করা হয়েছে যেটা। আর নলেজ ইন ফর্ম অফ তাসদিক, সেটা হলো আপনি যখন জাজমেন্ট করে 2 + 2 = 4, 4কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় এত, তার সাথে এত গুণ করলে হয় এত, অতএব এইটা হইল এত। এখন আমার একটা নতুন নলেজ তৈরি হয়ে গেছে। এইটা হলো নলেজ ইন ফর্ম অফ তাসদিক, অ্যাফার্মেশন ভিয়া জাজিং, জাজমেন্টের মাধ্যমে কোনো কিছু সত্যায়ন করা। যেমন ফার্স্ট কজ, যেমন আমি দেখতেছি আপনি একজন মানুষ, আর মানুষ মাত্রই মাতৃগর্ভ হতে দুনিয়াতে প্রবেশ করে, অতএব মানুষ মাত্রই তার মায়ের অস্তিত্ব অপরিহার্য। অতএব আপনার একজন মা আছে বা ছিল। এই যে আমি জাজিং, অ্যাফার্মেশন ভিয়া জাজিং, আমি তখন একটা জ্ঞান, যদিও এটা ডিডাকটিভ অবশ্যই হয়েছে, তাসদিক ইন্ডাকটিভ হইতে পারে। আমি জাজ করে সত্যায়ন করতেছি, আমার ভিতরেই আছে, সেগুলো দিয়ে আমি নতুন নলেজ হাসিল করলাম মুভমেন্টের মাধ্যমে, একটা প্রসেস ব্যবহার করে, তার মাধ্যমে। স্টিল এটা হাসিল হইল ইলমে হুসুলি থ্রু আ প্রসেস, থ্রু আ লজিক্যাল প্রসেস। সো দেয়ার ইজ অ্যান ইন্টারমিডিয়ারি, একটা মধ্যবর্তী জিনিস আছে যার মাধ্যমে জ্ঞানটা হাসিল হয়েছে। তখন সে নলেজ ইন ফর্ম অফ তাসদিক। আর আরেকটা হলো নলেজ ইন ফর্ম অফ তাসাউর। আমরা যখন অনেক বেশি তাফাক্কুর করব, চিন্তা ভাবনা করব, তখন আমাদের নলেজ ইন ফর্ম অফ তাসদিক এইটা বৃদ্ধি পাবে, ইলমে হুসুলি। আর যখন তাসাউর, যখন আমার জাজিং ছাড়াই আমরা যখন কনসেপ্টটা গ্রহণ করতেছি, ওটা আমার নলেজে পরিণত হচ্ছে। হুজুর বলছে এরকম, ওকে এরকম, ইমাম খোমেনি বলছে এরকম, ওকে এরকম। এটা আবার খালি এই উদাহরণ দিলে অনেকে মনে হবে যে এটা হলো ব্লাইন্ড, এটা তো কোনো নলেজই না, এটা খালি অন্ধবিশ্বাস বা সামথিং। আর অনেক কিছুই আছে আমরা এভাবে করে নলেজ অ্যাকোয়ার করি, বাচ্চারা যেভাবে নলেজ অ্যাকোয়ার করে। এটা বিড়াল, এটা পাখি, এটা চেয়ার, এটা টেবিল, ওকে এটা এটা। দে ডোন্ট জাজ, দে জাস্ট লার্ন দ্য কনসেপ্টস। নলেজ ইন ফর্ম অফ তাসাউর, নলেজ ইন ফর্ম অফ তাসদিক। আপনার জাজমেন্ট ক্যাপাবিলিটি কত বেশি। যদি আপনার জাজমেন্ট ক্যাপাবিলিটি অনেক ভালো হয়, আপনি তখন
জঙ্গলে গিয়ে বসে ধ্যান করতে করতে তাফাক্কুর করতে করতে চিন্তা করতে করতে নলেজ ইনফর্ম অফ তাসদিক জাজমেন্ট, এটার সাথে ওটা কম্প্যারিজন জাজমেন্ট, এটা কমপ্লেক্স ম্যাথ মাথার মধ্যে করতে করতে মানব জাতির বিভিন্ন সমস্যার সমাধান করবেন, অনেক জ্ঞান আবিষ্কার করবেন। মানুষ দেখবে আপনি কিন্তু বই তো আপনি তো বই পড়েননি, কিন্তু আপনি, কারণ তারা মনে করে যে জ্ঞান অর্জনের একমাত্র পদ্ধতি হচ্ছে অনেক বই পড়তে হবে, হাজার হাজার বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। অনেক মানুষ আছে প্রচুর বই পড়ে, হ্যাঁ। তো কিন্তু যদি সে এই প্রসেসটাকেও একটু ফোকাস দেয় যে অ্যাকচুয়ালি সে ব্রেনের মধ্যে নাড়াচাড়ার মাধ্যমে, এবং সঠিক পদ্ধতিগত নাড়াচাড়া, উল্টাপাল্টা নাড়াচাড়া না, ব্রেনের মধ্যে নাড়াচাড়ার মাধ্যমে সে জ্ঞান অর্জন করতে পারতেছে, তখন সে মানে হাজার হাজার বইয়ের পিছনে এত হয়তো দৌড়াবে না, বই অবশ্যই সে বাদ দিবে না, কিন্তু ওইটাকে যে একমাত্র উপায় দেখে সে তখন ওটার দিকে যেভাবে ছুটে যায়, আর যে ওটা ছাড়াও আরও প্রসেস দেখে, যেমন আমি বাসে করে যাচ্ছি বা আমি সাইকেল চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, এই মুহূর্তে তো বই পড়া যাচ্ছে না, বাট আই ক্যান থিঙ্ক, আমি চিন্তা করতে পারি। সো স্টিল আমি জ্ঞান হাসিল করতেছি, ইলমে হুসুলি, চলতে ফিরতে, আই এম থিঙ্কিং, আই এম নট রিডিং এনি বুকস এট দ্য মোমেন্ট, আই এম নট অ্যাটেন্ডিং ক্লাসেস, still I'm learning, I'm acquiring knowledge. How? Via tasdik, knowledge in form of tasdik, via judging. আমি ব্রেনের মধ্যে তুলনা এগুলো করে করে আমি জ্ঞান অর্জন করতেছি। সো এপিস্টেমোলজিতে এই জিনিসগুলো দেখা যায়, জ্ঞান কত রকম হয়, কত উপায়ে জ্ঞান অর্জন করা যায়। এটাকেও যখন আমরা জ্ঞান অর্জনের একটা উপায় হিসেবে দেখব, তখন আমরা আর কিছু হলে এ বিষয়ে গুগল সার্চ করি, এ বিষয়ে চ্যাট জিপিটি, এ বিষয়ে একটা অনলাইন কোর্স করি, এ বিষয়ে কাউকে জিজ্ঞাসা করি, একটা বই পড়ি, এরকম হয়তো মানে 100% এটাই করব তা না, হয়তো তখন আমরা চিন্তাও করব। আর চিন্তা করতে হলে বেশ কিছু যোগ্যতা প্রয়োজন হয়, যোগ্যতা সবারই কম বেশি থাকে। এক হচ্ছে যার ফোকাস ক্যাপাবিলিটি যত বেশি, যে যত স্থির এবং মনোযোগ সহকারে চিন্তা করতে সক্ষম হয়, ডিস্ট্র্যাকশন ফ্রি, যেই জন্য আমরা আনুষ্ঠানিক মোরাকাবা করার কথা বলি, সে তত তার তাসদিক তত ভালো হয়। ইলমে হুসুলি যেটা হচ্ছে তাসদিকের রূপে, আর একটা তাসাউর, সেটা তো সহজেই সে অ্যাচিভ করতে পারে, কিন্তু তাসদিকের জন্য তাকে যথেষ্ট মেহনত করতে হয়, জাজমেন্টের জন্য। আর কি লাগে? সঠিক চিন্তা পদ্ধতি, অর্থাৎ মানুষ চিন্তা করেই, খালি চিন্তার ত্রুটিগুলো যেন না হয়, এই জন্যই যুক্তিবিদ্যা আলাদা করে আমরা শিখি, তাই না? এই যে আমরা হাঁটতেছি, কিন্তু ধরেন যে ব্যক্তি কারাতে শেখে সেও হাঁটে, কিন্তু তার হাঁটাকে সে ছোট ছোট মিস্টেকও হয় না। আমরা যে হাঁটতেছি আমরা এখন মনেই করি না যে কই আমি তো হাঁটতেছি, এর মধ্যে আমার মিস্টেকের কি আছে, হাঁটা তো হাঁটাই। কিন্তু একজন কারাতে মাস্টার সে যখন হাঁটে, তার কনসেন্ট্রেশন থাকে যে আমার হাঁটার মধ্যে যদি একটা পদক্ষেপ এই লাইনচ্যুত একটুখানি হয়, তখন শত্রুর অ্যাটাকে আমি পড়ে যেতে পারি, এরকম তখন সে চিন্তা করে, তখন তার হাঁটা হয় অনেক পরিশীলিত। মেবি আমি হাঁটতেছি রাস্তায়, আমাকে তো কেউ অ্যাটাক দেয় না, সো আমার ওই মানে যোগ্যতার দরকারও হচ্ছে না। তাই আমাকে কেউ যদি বলে তোমার হাঁটায় সমস্যা আছে, আমি বলবো হোয়াট, আমার হাঁটার তো কোনো সমস্যা নেই, ওকে, আমি তো সুন্দরভাবে হাঁটতেছি। কিন্তু আনটিল ওই ঘটনা ঘটলো যে আমি হাঁটতেছিলাম, হঠাৎ একটা লোক এসে আমাকে ল্যাং মেরে ফেলে দিছে। কিন্তু কারাতে মাস্টার যখন হাঁটে, তাকে কেউ ল্যাং মেরে ফেলে দিতে পারে না। কেন? কারণ সে সুন্দরভাবে মেপে মেপে হিসাব করে হাঁটে, তার হাঁটার মধ্যে সেই ছোটো ছোটো ত্রুটিগুলো নেই যেগুলো আপনার আমার হবে। কিসের সাপেক্ষে ওটাকে ত্রুটি বলি? ওই যে ওই অ্যাটাক ঠেকানোর সাপেক্ষে, আদারওয়াইজ আমরা কিন্তু বলবো না যে আমাদের হাঁটা ত্রুটিপূর্ণ না। আবার আমরা যখন কথা বলতেছি, আমরা তো বলি যে আমি তো স্বাভাবিকভাবে কথা বলতেছি, ওই কথার মধ্যে তো কোনো সমস্যা হচ্ছে না, ত্রুটি দেখতেছি না। কিন্তু যখন কবিতা আবৃত্তি করবে, সংবাদ পাঠ করবে,
তখন ওইটার যে স্ট্যান্ডার্ড ওটার সাপেক্ষে এখন আমি যেভাবে কথা বলতেছি এটা হয়তো ওইটার সাপেক্ষে ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এটা হলো স্ট্যান্ডার্ডের বিষয়। জ্ঞান অর্জনের জন্য ইলমে হুসুলি, যখন আমরা নিজেরা নলেজ ভিয়া জাজমেন্টের মাধ্যমে, কম্প্যারিজন এসবের মাধ্যমে জ্ঞান তৈরি করি, নিজের ব্রেইনের ভিতর নতুন নতুন জ্ঞান তৈরি করি অথবা হাসিল করি। কারণ জ্ঞান অ্যাকচুয়ালি আসলে তৈরি করা যায় না, কারণ জ্ঞান, নলেজ বিলংস টু গড, জ্ঞান মাত্রই আল্লাহর। অতএব আমরা কোনো জ্ঞান আসলে সৃষ্টি করতে সক্ষম না। আমরা মুমকিনুল উজুদ, আমরা কোনো কিছুই অভিনব সৃষ্টি করতে সক্ষম না। আমাদের সব কিছু হচ্ছে আল্লাহর থেকে নিয়ে। আমরা যা কিছু সায়েন্টিফিক আবিষ্কার করি বা একটা দর্শনের একটা তত্ত্ব আবিষ্কার করি বা যা কিছু চেহারা দিচ্ছে, আমরা মনে হচ্ছে না অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছি। আসলে এটা আমরা একেবারে জিরো থেকে আবিষ্কার করতেছি তা না। ইট অলরেডি এক্সিস্টস ইন দ্য রেলম অফ নলেজ উইথ গড। আমরা জাস্ট ওটাকে আনকাভার করতেছি বা ওটাকে আমরা নিয়ে আসতেছি। তখন আমরা ওটাকে বলি ইলমে হুসুলি, অর্জিতব্য জ্ঞান, যে জ্ঞান অর্জন করা যায়, অর্জন করা হয় মাধ্যম দিয়ে। আর ইলমে হুজুরি যে জ্ঞানটা প্রেজেন্ট থাকে ডিরেক্টলি, যেমন আই এক্সিস্ট, আমার অস্তিত্ব আছে। সো দ্য সেন্স অফ দ্য সেলফ, এইটা হইল ইলমে হুজুরি, প্রেজেন্ট নলেজ। আবার আমি পানিতে ডুব দিয়ে থাকলে দেয়ার ইজ ওয়াটার, ইলমে হুজুরি, the knowledge of the water is directly present। এর কোনো মাধ্যম দিয়ে এইটার নলেজ আমার আর লাগতেছে না। আমরা এগুলো জ্ঞানতত্ত্বের ক্লাসে খুব সুন্দর করে যুক্তি তর্ক করে ক্রিটিক্যালি ইনশাল্লাহ দেখব, ইলমে হুসুলি এবং ইলমে হুজুরি। এবং ওই যে তাফাক্কুরের মাধ্যমে জ্ঞান অর্জনের যে পদ্ধতি, সেই জন্য আমাদের মোরাকাবা লাগবে, আমাদের স্থিতিশীলতা লাগবে, আমাদের 100% ফোকাস লাগবে। যখন আমি কোনো বিষয়ে চিন্তা করব, আমি ওইটা নিয়েই চিন্তা করব, আমি অন্য 10টা বিষয় চিন্তা করব না। এবং হাজারো চিন্তা যে এলোমেলোভাবে ব্রেনে আসতে থাকে, এগুলোকে দূরে সরাই দেব। এটা প্র্যাকটিস হলে আমি তখন কোনো একটা বিষয়ের দিকে ফোকাস দিয়ে যত জ্ঞান হাসিল করতে পারবো ইলমে হুসুলি, আর একটা মানুষ পারতেছে না তুলনা। আবার আমার থেকে আরও বেশি মনোযোগী ছাত্র বা জ্ঞানের ছাত্র, সে ওই একই বিষয়ের দিকে মনোযোগ দিয়ে আরও এত বেশি জ্ঞান অর্জন করতেছে, হাসিল করতেছে, নলেজ ইন ফর্ম অফ তাসদিক, যেটা আবার আমি পারতেছি না। আমি ভাবতেছি যে এটা তো নর্মাল একটা জিনিস, এটার মধ্যে সে এত জ্ঞান কীভাবে খুঁজে পাচ্ছে। যেমন এক লোক, তার পেটে গণ্ডগোল হয়েছে, সে আমাদের কোনো এক ইমামের কাছে এসে বলল যে ইমাম, আমার পেটে ত্রুটি সমস্যা হয়েছে, আমার একটা চিকিৎসা দেন। তখন ইমাম বললেন যে সকালে এবং সন্ধ্যায় খাবার খাও, রাতে খাবার খাও, সকালে এবং রাতে, আর দুপুরের খাবারটা পরিহার করো। তারপরে সম্ভবত সে একটা পাল্টা প্রশ্ন করে। তারপর ইমাম বলতেছেন যে কেন, তোমরা কি কোরআনে দেখোনি যে আল্লাহ তাআলা বলেছেন সেখানে, মানে বেহেশতে, তারা সকালে এবং সন্ধ্যায় রিজিক লাভ করবে। এখন কোরআনের আয়াত আমরা দেখতেছি যে ওটা তো বেহেশতে গেলে হবে, সকালে খাবার দেবে আর সন্ধ্যায় খাবার দেবে। এখন ওইটা দিয়ে যে এই দুনিয়াতে এই জাহেরি বস্তু দেহে এখানে যে চিকিৎসা করা যাবে, পেট খারাপের সমস্যার সমাধান হবে দুপুরের খাবার স্কিপ করলে, একটা স্পেসিফিক টাইপের পেটের সমস্যা, এটা তো আমরা বুঝি না। আমরা তো হাজারবার ওই আয়াত পড়ে যাচ্ছি, সেখানে তার রিজিক পাবে, সকালে সন্ধ্যায় রিজিক পাবে। আমরা মনে করছি এগুলো ওই জগতে ঘটবে। আর ইমাম যখন ওই আয়াতের দিকে তাকাচ্ছেন, তিনি ওই আয়াত থেকে ওই চিকিৎসাটা বের করে আনতেছেন। তো রিয়েলি যখন আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন হলো সকল কিছুর বর্ণনা, তখন আপনি যখন একজন নাস্তিকের সাথে ডিবেট করবেন, সে বলবে কই এই কোরআন সকল কিছুর বর্ণনা? তাহলে বলো দেখি একটা মিসাইল বানানোর টেকনোলজি বা আইফোন বানানোর নিয়মগুলো এখানে আছে নাকি? ইট ইজ সার্টেনলি নট প্রেজেন্ট দেয়ার।
টু আওয়ার আইজ আমাদের মনে হয় যে না, ইটস নট প্রেজেন্ট দেয়ার। বাট আমরা যখন জ্ঞান কি জিনিস, জ্ঞান হলো অবিচ্ছিন্ন, অবিভক্ত, অবিভাজ্য একটি বিষয়, যা স্রষ্টার, যা আল্লাহর। আবার আল্লাহর গুণ থেকে তার সত্তাকে আলাদা করা যায় না। এই হইল জ্ঞান। তো জ্ঞানকে আমি যখন এভাবে দেখব, তারপর আমি যখন দেখব যে কোরআন হচ্ছে আল্লাহর থেকে আসছে, জ্ঞান এর যে উৎস, মূল উৎস, সেখান থেকে কোরআন আসছে, এবং কোরআন হলো একটা একক জ্ঞান, একক অনুভূতি, এটা বিভাজ্য নয়। এটাকে আমি বিভাজ্য হিসেবে দেখি আমার চোখের ত্রুটির কারণে, মোজাইক ভিশন। আপনারা সায়েন্সে পড়লে, বায়োলজি পড়লে আপনারা জানবেন মোজাইক ভিশন আমরা পড়ছি, তেলাপোকার মোজাইক ভিশন। সো আমরা যখন মানুষকে এরকম ক্লিয়ার বাউন্ডারি দিয়ে দাগ দেখতে পাই, সুন্দর বৃত্ত দেখতে পাই, বা এরকম পারফেক্ট লাইন দেখতে পাই, তেলাপোকা এরকম দেখে না। তেলাপোকা দেখে খোপ খোপ আকারে, মানে মোজাইক যেরকম থাকে, তো ওটাকে বলে মোজাইক ভিশন। সো আমরা মানুষকে খুব ঝকঝকে দেখি, তেলাপোকাকে আমরা যখন ঝকঝকে আকৃতিতে দেখি, তেলাপোকা আমাদেরকে ঝকঝকে আকৃতিতে দেখে না, আমাদেরকে দেখে পিক্সেলেটেড, এরকম সিস্টেম হচ্ছে মোজাইক ভিশন। তো এটা আমাদের ভিশনের ত্রুটির কারণে জ্ঞানকে আমরা বিভাজ্য হিসেবে দেখি। এই জন্য সমন্বিত জ্ঞান বনাম বিভক্ত জ্ঞান, এই জিনিসটা আমরা প্রথম নোটে দিছি। প্রথম ক্লাস অলওয়েজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট। এনিওয়েজ, তো তারপরে আমরা জ্ঞানকে এভাবে দেখবো, কোরআনকে এইভাবে দেখবো। তারপর যখন আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন হলো সকল কিছুর বর্ণনা, তখন আমি ভাববো যে হ্যাঁ, তাইলে এই কোরআনটা সকল কিছুর বর্ণনা, এর মধ্যেই সকল জ্ঞান আছে। তারপর আমি কোরআন দিক তাকায় কই, এখানে তো 3 ন্যানোমিটার চিপ ডেভেলপমেন্টের কথা নাই, এখানে তো ক্যাপিটালিজম, হাউ টু ফাইট ক্যাপিটালিজম, এই কথাটা নাই, ব্যাংকিং সিস্টেম নিয়ে এখানে কোনো কথা নাই। তখন আবার আমি দেখব, ও এটার কারণ আমার মোজাইক ভিশন, আমার পিক্সেলেটেড ভিশন, আমার জ্ঞানের প্রতি আমার বিভক্তির দৃষ্টিভঙ্গি। এই বিভক্ত দৃষ্টিভঙ্গিতে জ্ঞানের দিকে তাকানোর ফলে আমি এখান থেকে জ্ঞানকে যেই জ্ঞান এখান থেকে নিতে যাই, সেই জ্ঞান আমি এখান থেকে সেইভাবে পাই না। কারণ আমার জ্ঞানের সংজ্ঞাই ত্রুটিপূর্ণ, জ্ঞানকে আমি বিভক্ত করে ফেলছি। আমি জ্ঞানকে যখন জ্ঞানের প্রকৃত রূপে নিয়ে যেতে প্রচেষ্টা চালাবো, এবং আমি যত কোরআনের দিকে অগ্রসর হব, ততই আমি জ্ঞান বিষয়টাকে গোটা কোরআনের অস্তিত্বের ভিতরে প্রেজেন্ট দেখতে পাবো। এবং সকল কিছু, আল্লাহ বলছে এটা সকল কিছুর বর্ণনা, কোরআন হলো সকল কিছুর বর্ণনা। তখন আমি দেখব যে অল পসিবল হিউম্যান নলেজ কোরআনের ভিতরে আছে। হয়তো আমার পিক্সেলেটেড মোজাইক ভিশন একটু ইমপ্রুভ হয়েছে, হয়তো আরও ইমপ্রুভ হওয়া বাকি আছে, হয়তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেভেলে ভিশন পাবো না। বাট যত কাছাকাছি যেতে থাকবো, তত কোরআনের ওই আয়াত আমার কাছে আরও সত্য প্রতীয়মান হতে থাকবে যে এটি হলো সকল কিছুর বর্ণনা, এর মধ্যে সকল বিষয়ের নলেজ আছে। অবশ্য অনেকে মারামারি করে, বিতর্ক করে যে যখনই ওয়েস্টার্ন সেকুলার সায়েন্টিস্টরা কিছুটা আবিষ্কার করে, তখন বলে এই কোরআনে তো এটা 1400 বছর আগেই ছিল, তখন তারা ক্রেডিট ক্লেইম করতে আসে। এইগুলো হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষদের কাজ না, এগুলো হচ্ছে জ্ঞানগতভাবে দুর্বল মানুষ, যারা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, যারা হীনমন্যতায় ভোগে। তারা ভাবে যে কিছু একটা দিয়ে কীভাবে নিজে একটা ফুটিং তৈরি করা যায়, যে আমি পায়ের নিচে মাটি পাইতেছিলাম না, এখন হ্যাঁ আমার ইসলামে বিজ্ঞান আছে, এটা হইলে এখন একটু ইসলামটা পোক্ত হইল, আমি একটু নিশ্চিন্ত হইলাম। তখন সে তাড়াতাড়ি গিয়ে সায়েন্স ক্লেম করতে চায় কোরআনের মধ্যে। বাট স্টিল এখনকার যেই বস্তুবাদী যেই সায়েন্স আমরা সোফা ডেভেলপ করছি, বস্তু জগৎ, জাহেরি জগৎকে এক্সপ্লেন করার জন্য আমরা যে সায়েন্স ডেভেলপ করছি, অফকোর্স এটাতে কোনো ত্রুটি নেই, মানে এটা কোনো ক্ষতিকর জিনিস না, এটা ভুল না, এটা ভেরি ভেরি মাচ ওকে। সেই সায়েন্টিফিক প্রসেস এর সাথে ডিরেক্ট কন্ট্রাডিক্টরি অনেক বিষয় তো কোরআনই আছে। তো যারাই কোরআনে বিজ্ঞান করে এবং কোরআনকে বিজ্ঞানসম্মত, ইসলামকে বিজ্ঞানসম্মত দেখাতে যায়, তারা কেন এই বিষয়টা দেখে না যে এভাবে করে কোরআন এবং ইসলামকে বিজ্ঞানসম্মত দেখানো যাবে না, বরং বিজ্ঞান বিরোধী দেখানো যাবে। কারণ আপনি কোরআনে 1000টা জিনিস বিজ্ঞানসম্মত দেখান, কিন্তু একটা জিনিস যদি বিজ্ঞান বিরোধী দেখান, তখন 1000টা জিনিসও বাতিল হয়ে যায়, তাই না?
কি? ঈসা নবীর সঙ্গী সাথীরা বলছে যে হে নবী, আল্লাহর কাছে দোয়া করেন একটা টেবিল ভর্তি খাবার আল্লাহ যেন পাঠায় বেহেশত থেকে। তারপর ঈসা নবী দোয়া করলো, আর আকাশ থেকে টেবিল নেমে আসছে, একটা বিশাল বড় ডাইনিং টেবিল, যার মধ্যে খাবার গুছানো সাজানো রেডি আছে। কোন সায়েন্টিফিক প্রসেসে আপনি এটা ব্যাখ্যা করবেন? কারণ আপনার মানে পৃথিবীর যেই বায়ুস্তর, ওইটা পার হয়ে কিছু প্রবেশ করলে তো পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর যদি প্রবল বেগে আসে তাহলে ওটাকে তো এরকম কোন হইতে হবে। দেখেন না মিসাইলগুলোর শেপ কেমন, একটা টেবিল কেমনে আসে। তখন তো আপনার বিজ্ঞান তো এখানেই গেছে, বৈজ্ঞানিক কোরআন তো আপনার শেষ। তখন আল্লাহ আরেক নবীকে বলতেছে যে তুমি এই 4টা পাখি নাও, এগুলোর মাথা কাটো, শরীরগুলোকে মিলায় মিশায় ফেলো টুকরা টুকরা করে, মাথাগুলোকে 4 পাহাড়ে রেখে আসো, তারপর ওদেরকে ডাক দাও, ওরা তোমার আদেশে ওরা পাখির নিজ নিজ রূপ ধারণ করে তোমার কাছে চলে আসবে। কোন মেডিকেল সায়েন্স দিয়ে ইউ উইল এক্সপ্লেইন দিস থিং? সো সায়েন্টিফিক, এটা বর্তমান সায়েন্সের মানদণ্ডে এটা আনসায়েন্টিফিক। এটা হলো কি বলবো, ফেয়ারি টেল টাইপ বলবে মানুষ। সায়েন্সের দৃষ্টিতে এটা আনসায়েন্টিফিক। তাহলে এত বিজ্ঞান দ্বারা প্রমাণিত কোরআন এই যে অ্যাপ্রোচে গেছে, এগুলোর ভেজালগুলো শুরু হয়েছে যখন কেউ কোরআনের প্রতি মহব্বত না থেকে সমাজে নিজেকে মুসলমান হিসেবে বিজয়ী করতে যায় এবং দলাদলি মারামারি করতে যায়, তখন এই সমস্ত প্রবলেম সৃষ্টি হয়েছে। এবং কত মানুষ এগুলোতে আবার ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে কোরআনে বিজ্ঞান আবিষ্কার করে একটা বই লিখে খুব মহা একটা কাজ করে ফেলছে। আর আসমান থেকে একটা টেবিল ভর্তি খাবার চলে আসে, আর এটা কেমনে এটা বৈজ্ঞানিক হয়? এরকম আরও অনেক জিনিস আছে কোরআনে, কীভাবে সেগুলো বৈজ্ঞানিক হয়। হ্যাঁ, আবার কোরআনে অনেক কিছু এখনকার সায়েন্সের দ্বারা এক্সপ্লেইনেবল জিনিস আছে, যে 2 রকম পানি মিলে যায় না, তারা একসাথে চলতেছে পাশাপাশি কিন্তু মিলে যায় না। বাংলাদেশে এরকম আছে, 2 নদী মিলছে কিন্তু 2 নদীর কালার 2 রকম, 2 পানির আলাদাই থাকে। মাঝখান দিয়ে জাহাজ যায়, লঞ্চ যায়, পানি একটু ঘোলা হয়, আবার 2 কালার 2 দিকে চলে যায়। তা এটা কোরআনে ওই সময় বলছে, কিন্তু নবীজি যেখানে জীবনযাপন করছেন সেখানে তো আমরা এরকম কিছু নদী দেখি না ওই জায়গাতে। তো নবীজি তাহলে যদি বানাই লিখবে, তাহলে এটা কেমনে লিখলো? এবং শুধু বাংলাদেশে না, পৃথিবীর আরও অনেক জায়গায় এরকম আছে, এগুলো ইউটিউবে সার্চ দিলে পাবেন। আর বাংলাদেশে তো মানুষ সরাসরি যায়, দেখতে পায়। তাইলে তখন আবার মনে হয় এত বড় একটা সায়েন্টিফিক বিষয়, তাহলে আবার কেমনে তখন সে নবী জানলো, লিখলো? এই তখন আবার তারা পারপ্লেক্সড হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। কিছু আবার এত কঠিন সায়েন্টিফিক জিনিস এখানে আছে, এবং আরও এরকম বেশ কিছু বিষয় যেগুলো কোরআনে বিজ্ঞান প্রমাণকারীরা যেগুলো প্রমাণ করছে, যা অনেক কিছুই সঠিক। এত সায়েন্টিফিক জিনিস ওইখানে আছে, আবার সে এইরকম আনসায়েন্টিফিক কথা লেখে যে আসমান থেকে একটা খাদ্য ভর্তি টেবিল চলে আসলো, দ্য লাস্ট সাপার, সবাই মিলে রাতের খাবার খাইলো। এবং আরও এরকম পাখিকে টুকরা টুকরা করে ডাক দেয় আর পাখি চলে আসে। আবার ওরা ম্যাজিক করে, আবার মুসা নবী তার হাতে লাঠি ফেলে দেয়, ও আরও বড় সাপ হয়ে ওগুলোকে খেয়ে ফেলে। এটা কোন সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করবেন এখন? এই পদ্ধতিগুলো ত্রুটিপূর্ণ, আমাদের মুসলমানদেরকে সঠিকভাবে পরিচালিত না করার ফলে তারা এই কোরআনে বিজ্ঞানের পথে অনেক অনেক মেহনত করছে, অনেক সময় নষ্ট করছে। অথচ ফিলোসফি তো আজকে নতুন না, ফিলোসফি অ্যাজ এ সায়েন্স স্টাডি করা হচ্ছে হাজার হাজার বছর ধরে। সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো তারা স্টাডি করে গেছে, তারা এগুলো ফর্মালাইজ করে গেছে, লজিককে ফর্মালাইজ করে গেছে। ফর্মালাইজ করার আগেও এগুলো ছিল, মানবজাতি চর্চা করতো কম বেশি, বাট ফর্মালাইজ করে গেছে। তাহলে আমাদের এই দুরবস্থা কেন? তাই না? জ্ঞান হচ্ছে একক অবিভাজ্য বিষয়, যা আল্লাহর বিষয়। জ্ঞান হইল আল্লাহর, আর আল্লাহর কোনো গুণ থেকে আল্লাহর অস্তিত্বকে বা জাত থেকে সিফতকে আলাদা করা যায় না। আমাদের জাত এবং সিফতকে আলাদা করা যায়। আমাদের সিফত বা গুণাবলী আমরা হাসিল করি, আমাদের গুণাবলীর বৃদ্ধি কমতি আমরা করি, গুণাবলী দূর হয়ে যায়, চলে যায়, এরকম। আর যেটা আমাদের জাত, ওইটা কিন্তু আবার পরিবর্তনযোগ্য না। ওই যে সূরা রুমের 30 নম্বর আয়াত, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেই ফিতরাত দিছে আমার, ওইটাতে পরিবর্তন নাই, ওইটা হইল আমার জাত, তাওহীদি জাত।
আমাদের ইমাম জাফর সাদিক ইসলাম বলছেন সেটা হইল তাওহীদ। আল্লাহর ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, সেটা হলো তাওহীদ, যেটা আমরা গতকালকে আলাপ করতেছিলাম। আমাদের এটা যে হাদিসের উপর ভিত্তি করে এই সেকশনটা, এই ক্লাসগুলো। তাহলে এই হইল আমাদের জাত, যার থেকে আমাদের সিফত আলাদা করা যায়। তাহলে ওটা যেইটা আলাদা করা যায় ওটা আমার জাত না, ওটা আমার নেচার না, ওটা আমার ডেফিনেশনাল পার্ট না। ওইটা যেমন আমার একটা জামা পরছি, এটা চেঞ্জ করে আরেকটা জামা পরবো, বাট আমিই আছি, আমি বদলে যাইনি। এই রকম ব্যাপার। আমরা কোনো গুণ অর্জন করলাম, আবার একটা গুণ নষ্ট করে ফেললাম, তখন ওইটা আমার জাত না। আমার জাত থেকে আমার সিফত আলাদা করা যায়, এটা মুমকিনুল ওজুদের ক্ষেত্রে হয়, পসিবল এক্সিস্টেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু এসেনশিয়াল এক্সিস্টেন্সের ক্ষেত্রে তার জাত এবং সিফত পৃথকযোগ্য নয়। আর তার সিফত যা বা গুণাবলী, আল্লাহর যা গুণাবলী আমরা দেখি বা ডিফাইন করি, সেটা হলো আমাদের সাপেক্ষে আল্লাহর বা আমাদের সাথে আল্লাহর সম্পর্ক। ওটার ভিত্তিতে আমরা আল্লাহর গুণাবলীকে ডিফাইন করি। আল্লাহর 99টা নাম, কিংবা দয়া জাওশান কাবিরে আছে আল্লাহর 1001টা নাম। আমরা এই যে এই গুণাবলী নাম মানে বৈশিষ্ট্য ডিফাইন করতেছি, সেটা আমাদের সাথে আল্লাহর ইন্টারাকশনের সাপেক্ষে আমরা নাম দিচ্ছি। আমাদের বুঝতে হবে যে এই সিফতি প্রসেসে খোদা তাআলাকে চেনা এটাও লিমিটেড, কারণ আমি শুধু আমার সাথে ইন্টারাকশনের থ্রুতে আপনাকে চিনতেছি। ফর এক্সাম্পল, আপনার সাথে আমি মাঠে ফুটবল খেলি, তো এই ফুটবল খেলতে গিয়ে আপনারা আমি যেমন মানুষ হিসেবে চিনছি, আমি আপনাকে শুধু ওইটুকুই চিনলাম। আপনি যে আবার একজন কবি, আপনি বাসায় গিয়ে কবিতা লেখেন, আপনাকে আমার ওইভাবে কখনো চেনা হয়ে উঠলো না। কেন? কারণ আপনার কবিতা আমি কখনো পড়িনি, আমি জীবনে কবিতাই পড়ি নাই, কবিতা প্রতি আমার কোনো আগ্রহ মহব্বত নাই। ইভেন আপনার লেখা একটা কবিতা হয়তো আমি পড়েও গেছি, কিন্তু কবিতা যেটা আমি বুঝি না, তাই আপনি যে একজন কবি, সেই দিক থেকে আপনার সাথে আমরা যেমন নজরুলের সাথে আমাদের একটা কানেকশন ফিল করি না, সে অনেক গান কবিতা লিখেছে, আমরা খুব ক্লোজ ফিল করি। বাট আমি যদি ওগুলো না বুঝি, আগ্রহ নাই, সো কবি সত্তার সাথে আমার পরিচয় ঘটলো না, তখন আমি তো আপনাকে পরিপূর্ণ চিনলাম না, লিমিটেড চিনলাম। কতটুকু চিনলাম? আমার এই ত্রুটিপূর্ণ সত্তার সাপেক্ষে যা কিছু ইন্টারাকশান আমি আল্লাহর সাথে করতেছি, আমি আল্লাহকে ওইটুকু চিনতেছি। সো যে আকাম করে, যে পাপী, সে আল্লাহকে শুধু শাস্তিদাতা, কঠোর বিচারক, সবসময় তাকায় দেখতেছে আমাকে, এই হিসেবে শুধু আল্লাহকে চেনে, এবং সে আল্লাহ থেকে পালাতে চায় তখন, কারণ সে আল্লাহকে ভয় পাইতেছে যে আরে সিসিটিভি সব জায়গায়, মাইট দেয় কখন না জানি, পারলে পালাই। কিন্তু তখন সে এইটুকু বৈশিষ্ট্যের সাপেক্ষে আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, আল্লাহকে ওইটুকুর মাধ্যমে চিনছে। তারপর আবার যখন তার জীবনে অনেক দুঃখ কষ্ট বিপদ নেমে আসে, মৌলানা রুমি যখন বলছেন যে যখন এই দুনিয়া তোমাকে এমনভাবে তোমার উপর বোঝা হয়ে যায় যে তুমি হাঁটু গেড়ে পড়ে যাও মাটিতে, তখন তুমি সেজদার জন্য উপযুক্ত হইছ। তো তখন সে যখন সেজদায় চলে যায়, ওইভাবে সেজদায় যায়, মানব জীবনে এরকম অনেকের জীবনে এরকম, আমাদের এরকম সময় আসে, তখন সে আবার আল্লাহকে আরেকভাবে চিনল। সেটা কি? আশ্রয়স্থল, একটা কোল হিসেবে চিনল, যে এই কোলে আমি গিয়ে আশ্রয় নিতে পারি, এই কোলে আমি ঘুমাইতে পারি, এই কোলে আমি গিয়ে নিশ্চিন্ত হইতে পারি, আমাকে রক্ষা করবে। আমি গিয়ে আমার ব্যথা বেদনার অভিযোগ, অনুযোগ, অভিমানগুলো আমি তার সাথে বলবো, এরকম একটা জায়গা হিসেবে সে তখন স্রষ্টাকে দেখে। বাট এটাই কি আল্লাহর সব? তাও এটা তো সব না। এটাও স্টিল আমার প্রয়োজনের সাপেক্ষে আল্লাহর সাথে একটা ইন্টারাকশন হওয়ার পর আমি চিনলাম যে আল্লাহ অনেক দয়ালু, মেহেরবান। আবার এর আগ পর্যন্ত চিনতাম আল্লাহ কঠিন, আবার হুজুর শিখাইছে, হুজুর বলছে আল্লাহ কিন্তু মাইর দেবে। এখন আমি শুধু ওইটুকু চিনছি। আবার এখন আবার দেখছি আরে আমার একটা বিপদের সময় হঠাৎ সব চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ লাইফে সব কিছু ভালো হয়ে গেছে, আমি তো ভাবছিলাম যে সব ধ্বংস হয়ে যাবে, হতাশ। হঠাৎ দেখি না না না, এভরিথিং বিকেম গুড। তখন বলছে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। তখন একটা বিশ্বাস সৃষ্টি হচ্ছে
হুম, ইন দ্য ডার্কেস্ট মোমেন্ট দেয়ার কামেথ আ লাইট, একটা আলো আসলো। হুম, তখন এরকম মনে হয়, তখন আবার ভাবি যে তাহলে আল্লাহ দয়ালু, আল্লাহ আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমাকে সবসময় দেখে। বাট স্টিল আমি আল্লাহকে চিনি নাই। আমাদের ইমামদের দোয়াগুলোতে আছে না, আমি তোমাকে চিনি নাই সেইভাবে যেইভাবে চেনা উচিত ছিল। এইটা হলো পারফেকশনিস্ট অ্যানিমাল হিউম্যান বিইংয়ের ব্যাকুলতা। সে দেখতেছে যে আমি ত্রুটিপূর্ণ, আমি স্রষ্টাকে চিনতেছি, আমার এই ত্রুটির কারণে আমি তার মুখাপেক্ষী হই, আমার দুঃখ কষ্ট অথবা খুব খুশি তাই শুকরিয়া আদায় করতেছি, সেটা আমার খুশির ঠেলায় আমি শুকরিয়া আদায় করতেছি। অনেক কিছু আল্লাহ দিছে আমাকে, তাই আমি খুশিতে শুকরিয়া আদায় করতেছি। এগুলো সবই আমার ত্রুটি থেকে উৎসরিত। আমি ত্রুটিপূর্ণ, সীমিত, সীমাবদ্ধ এক সৃষ্টি। আমার হাজারো ত্রুটি থেকে উৎসরিত কর্মকাণ্ডর মাধ্যমে আমি আল্লাহকে চিনতেছি, তার ফলেই আমি আল্লাহর প্রেমে পড়ে যাচ্ছি বটে, কিন্তু আমি কি আল্লাহকে আল্লাহর মতো করে চিনতেছি? যেমন একজন মানুষ স্টেজে পারফর্ম করে, মানুষ তাকে দেখে পারফর্ম করে, খুব সুন্দর থিয়েটার বা সিনেমায় অভিনয় করে, মানুষ দেখে খুব সুন্দর অভিনয় করতেছে, তার অভিনয়গুলো ভালো লাগে। তারপরে সে হয়তো কোথাও গিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়, সেখানে আবার ওগুলো মানুষ শোনে, ভালো লাগে। কিন্তু হইতে পারে এই ব্যক্তি রাজনৈতিক বক্তব্য দেয় তার দায়িত্বের কারণে, সে আরেক জায়গায় একটা চাকরি করে দায়িত্বের কারণে, আরেক জায়গায় সে আরেকটা কিছু করে দায়িত্বের কারণে। বাট যখন সে এইসব রোল প্লে করার কাজ থেকে যখন সে মুক্তি পায়, বাসায় ফেরে, সে তার নিজের মতো একটু সময় পায়, তখন হয়তো সে একটু কবিতা লেখে। তার হয়তো হৃদয়ের ভিতরে অনেক ব্যাকুলতা আছে, সেগুলো তখন সে হয়তো 2-4 লাইনে প্রকাশ করে। সে ওই সময়ে নিজেকে একা দেখতে পায়, এবং সে যদি ওই সময় একটা সঙ্গী পাইতো, ওই সঙ্গী তার কাছে মেবি অনেক বেশি ভালো লাগতো ওই অবস্থার চেয়ে। যখন সে রাজনৈতিক বক্তব্য দেয়, লক্ষ লক্ষ লোক তার ইয়েতে চিয়ার করে, সাপোর্ট দেয়, ওইটার চেয়ে ওই ব্যক্তি যখন অ্যালোন এবং সে নিজের মতো, তখন তাকে বুঝবে যে এরকম সঙ্গী, বন্ধু বা সঙ্গী যদি সে পায়, ওই সঙ্গীকে সে অন্যভাবে দেখে, অন্যভাবে অ্যাপ্রিসিয়েট করে। মানে পর্দার আড়ালের ব্যক্তিটাকে চেনা, বিহাইন্ড দ্য সিন, সে আসলে কেমন। নজরুল একটা গান আছে না, যে আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, চাঁদের একে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে, তুমি বুঝিবে না বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপেরও প্রাণ, ভালোবাসো মোর গান। তো তখন মানে কবি তার ব্যথা বেদনাগুলো বলতেছে যে তোমরা তো আমার গান ভালোবাসো, কারণ আমার গান ব্যবহার করে তোমাদের নিজেদের ইমোশন তোমরা চর্চা করতে পারো। তাই এই যে বিনার যে সুর, ওই সুরটাকে মানুষ ভালোবাসে। বিনাকে কেউ ভালোবাসে? বাজানো শেষ হলে কোনায় ফেলে রাখে। চাঁদকে কি কেউ ভালোবাসে? চাঁদের আলোটাকে ভালোবাসে। কয়জন অ্যাকচুয়ালি চাঁদকে ভালোবাসে যখন সে ইভেন আলো দিচ্ছে না? কয়জন অ্যাকচুয়াল ব্যক্তি নজরুলকে ভালোবাসছে? আর কয়জন ব্যক্তি নজরুলের কথাকে ভালোবাসছে? যারা লেখক, কবি, সাহিত্যিক, এই ধরনের মানুষদের অনেকেরই এই একটা ব্যথা থাকে তাদের জীবনে, যে তাদের কথার প্রেমে পড়ে মানুষ, কিন্তু ব্যক্তিটাকে কেউ দেখে না বা ব্যক্তিটাকে কেউ ভালোবাসতে চায় না। মেবি ব্যক্তিটা টোটালি ডিফারেন্ট, মেবি এই ব্যক্তিটাকে দেখলে ভালো লাগবেও না, ভালোবাসা জাগবেও না। কেন? কারণ আমার কারোর প্রতি ভালোবাসা জাগে আমার প্রয়োজনের সাপেক্ষে, তাই তো? আমার কবিতা ভাল লাগে, নজরুল কবিতা লেখে, আমার নজরুলের প্রতি ভালোবাসা জাগছে কারণ সে কবিতা ডেলিভারি করে। তাই এখন আমার এগুলোর মানে যা প্রয়োজন তার থেকে ভিন্ন কিছু তার আছে, যেটা আবার তার নিজের ভালো লাগে, বাট ওটা আমার ভালো লাগে না, ওটা আমার চাহিদা না। সো তখন আমি যদি দেখি, মনে করেন নজরুল তার নিজের মতো সময়ে সে হয়তো গান কবিতা কিছুই লেখে না,
মনে করেন সে গার্ডেনিং করে, ছোটোবেলা আমার মতো না, গার্ডেনিং ইজ মাই হবি আমরা লিখতাম। তখন আমরা বলবো, দূর বেটা এটা কী হইলো, গাছ লাগাচ্ছে, মাটি কোপাচ্ছে, দূর, হ্যাঁ এটা কবিতা লিখে দাও। নজরুল তো এরকম ফরমাইশি কবিতা অনেক লিখতো, মানুষ এসে কবি লিখে দিতেই হবে, গুরু এটা লিখতেই হবে, আপনার এখনই দেন, এবার আবদার করতো। তখন সে বলতো ঠিক আছে যা, আমি তোদেরকে লিখে দিচ্ছি। উনি তো, নজরুল তো ব্যাপক দরবার করা মানুষ ছিল, হ্যাঁ, তো সবাইকে তুই তোকারি করতো, খুব প্রচণ্ডভাবে হাসতো, অনেক অনেক অন্যরকম মানুষ ছিল। আপনারা নজরুল সম্পর্কে যদি এগুলো পড়েন আপনারা জানবেন। তো মানুষজন তাকে এরকম গুরুর মানে গুরু ভক্তি করতো, এবং সে তাকে আর কি পায়ে ধরতো প্রায়, যে গুরু একটা কবিতা লিখে দেন। তার ওই লেখা কবিতাই এই মানুষগুলোর জীবনে একটা খাদ্যের মতো, এটাতেই তাদের মাসের পর মাস চলে যায়। নজরুলের একটা কবিতা পাইছে, সে তাকে লিখে দিছে নজরুল একটা কবিতা, বিশাল ব্যাপার। এভাবে সে ধরতো, আর সেও স্নেহ করে যা তোকে লিখে দিলাম। বাট ওই লিখে দেওয়াগুলোর পর যখন সে একা হয়ে যায় দরবার শেষে, তখন সে কেমন? ওই জন্য ওই ব্যথাগুলোকে নজরুল প্রকাশ করছে এইভাবে, যে আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। গানটা আমি এই গানে তাফসির করি অবশ্য, অনেক আগে করতাম, আরও অনেক ব্যাখ্যা আছে। এনিওয়েজ, তো এই জন্য ইবনুল আরবি আল্লাহ তাআলার ব্যাপারে বলছেন যে সে হলো প্রকৃত একাকী, এবং আমি সেই একাকী সত্তার সাথে আমি নির্জনে সময় কাটাতে চাই। আমি তার সাথে একা একটু সময় কাটাতে চাই, অ্যালোন উইথ দি অ্যালোন, বিকজ হি ইজ দি অ্যালোন। এটা সে দেখতেছে। তার মনে হচ্ছে যে এই যে এত মানুষ আল্লাহকে দিন রাত ডাকতেছে, ফেরেশতারা আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহকে নিয়ে আলাপ করতেছে, স্রষ্টার গুণ বৈশিষ্ট্য নিয়ে মানুষ কথা বলতেছে, কাবা ঘরে যাইতেছে, কাবা ঘরের দেয়ালে হাত রেখে কেঁদে কেটে মানুষ শেষ হয়ে যাচ্ছে, এটা ওটা চাইতেছে, আর আল্লাহ দিয়ে যাচ্ছে, এই না তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, আর কি লাগবে, কার কি লাগবে, আসো কদরের রাত, আর কার কি লাগবে চাও, আমি দিতে আসছি, দিতে আসছি। এই সব শেষে তখন সে কেমন? আমি তার সাথে একটু নির্জনে সময় কাটাবো। এটা হলো কোন কোন সুফির আবেগ, যখন সে নিজ অস্তিত্বকে শেষ করে, যখন সে নিজেকে হত্যা করতে পারে, যেটা নিজেকে চূড়ান্ত স্তরে হত্যা করা যায় না, চূড়ান্ত স্তরে হত্যার জন্য সে আল্লাহকে বলে যে আমি নিজেকে যতদূর পারছি আমার ইগোকে আমি হত্যা করছি, সেন্স অফ দ্য সেলফ। আমার উজব নাই, কিবর নাই, হাসাদ নাই, বদগুণ সব নাই, সদ্গুণ অর্জন করে এখন এগুলোও আমি ত্যাগ করতে চাচ্ছি, কারণ আমি এখন তোমাকে পেতে চাই। কিন্তু তোমার সাথে আমি মিশে যাব কিভাবে? কারণ আমি যখন তোমাকে দেখি, when I approach you, আমি তখন তোমাকে দেখি আমার সাপেক্ষে, এমনকি আমার ভালো গুণাবলীর সাপেক্ষে, বাট আমি এভাবে তোমাকে দেখতে চাই, আমি তোমাকে তোমার মতো করে দেখতে চাই। অতএব আমাকে এই অস্তিত্ব থেকে মুক্তি দাও। কাসেম সুলেমানির কণ্ঠে কবিতা আছে না, মৌলানা রুমির কবিতা, যে সত্যিকারের পুরুষ যারা, তারা যুদ্ধের ময়দানে নাচে, তারা নিজেদের রক্তের মাঝে নাচে, তারা হাততালি দেয়, তারা আনন্দিত হয় যখন তাদের রক্ত ঝরতে থাকে। কেন? কারণ তারা খোদ মানে নিজ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, সে সেলফ থেকে মুক্তি লাভ করতেছে, ইমপারফেকশন থেকে সে মুক্তি লাভ করতেছে, সকল ত্রুটি সীমাবদ্ধতা থেকে সে মুক্তি লাভ করতেছে, এবং সে পারফেকশনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য সে যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে থাকে, জানটা বের হয়ে যেতে থাকে, তার রক্ত গল করে বেরিয়ে যেতে থাকে, সে তখন তার যে নাফস, তার যে নিজ অস্তিত্ব, সে আনন্দে নাচতে থাকে। এবং মৌলানা রুমি বলতেছেন যে সাগর তখন সুর বাজায়, সাগরের যে ঢেউ, এটাকে তখন সে দেখতেছে এভাবে যে গোটা সৃষ্টি জগৎ তখন এই আনন্দে মানে এই গল্পে তারা মিউজিক বাজাতে থাকে, যে একটা অস্তিত্ব সে পারফেক্ট হয়ে যাচ্ছে, সে
ত্রুটি থেকে মুক্ত হয়ে যাচ্ছে, সে ইমপারফেকশন থেকে পারফেকশনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা মহা ঘটনা ঘটতেছে অস্তিত্ব জগতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে। তখন গোটা সৃষ্টি জগৎ একটা সুর তৈরি করে, লাইক এ বিউটিফুল অর্কেস্ট্রা। তখন এখানে একটা সুন্দর সুর তৈরি হচ্ছে যখন কেউ শহীদ হয়ে যাচ্ছে। গোটা সৃষ্টি জগৎ হাততালি দিচ্ছে, মিউজিক বাজাচ্ছে। তখন সে শাহাদাতকে এইভাবে দেখে, মৌলানা রুমি। আর আমরা মনে করি মানুষটাকে কত জুলুম দিয়ে মেরে ফেললো, আমরা আবার সেটাকে আরেকভাবে দেখি। আর রুমি দেখতেছে এইভাবে, মৌলানা দেখতেছে এইভাবে যে এখানে তো পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা এখানে রচিত হচ্ছে, কারণ সে শহীদ হয়ে যাচ্ছে, সে ত্রুটি থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এর থেকে বিউটিফুল আর কি হতে পারে? আমরা তো সবাই সুন্দরের পূজারী, যা কিছু সুন্দর, যা কিছু পারফেক্ট। আমরা একটা জিনিস পারফেক্ট করি, পরদিন ওটাকে না একটু চেঞ্জ করি, পরদিন আরেকটু চেঞ্জ করি, আরেকটু পারফেক্ট করি। উই আর পারফেকশনিস্ট অ্যানিমাল। এবং এটা নিয়ে ইমাম খোমেনি এখানে বিস্তারিত আলোচনা করছে। এটা ইনশাল্লাহ আগামীকালকে কন্টিনিউ করব, আজকে যদিও এটা করতে চাইছিলাম। বিস্তারিত আমরা দেখবো ইনশাল্লাহ। আগেও কম বেশি এটা নিয়ে বলছি যে আমরা পারফেকশনিস্ট অ্যানিমাল, আমরা পারফেকশন পছন্দ করি। আর সর্বোচ্চ সম্ভব সর্বোচ্চ পারফেকশন হল যখন সে নিজ অস্তিত্ব থেকে মুক্তি লাভ করে। এই জন্য যখন কেউ শহীদ হয়ে যেতে থাকে, তার জানটা বের হয়ে যেতে থাকে, সে পরমানন্দে সে নাচে, সে খুশি হয় যে আমি এখন আমার নিজের অস্তিত্ব থেকে মুক্তি লাভ করে আমি আল্লাহকে আল্লাহর মতো করে দেখব। I will be alone, I will sit alone with the alone. আর বাকি এই যে কোটি কোটি মানুষ, ওরা তো নিজের চাওয়া পাওয়া সাপেক্ষে আল্লাহরে দেখে। আল্লাহর কাছে গিয়ে ওরা আল্লাহ এটা চাই, চাওয়ার লিস্ট নিয়ে যায়, আল্লাহ দিয়ে দেয়, ও আল্লাহর থেকে মুখ ফিরে ও চলে আসে। যা পাইছে ওগুলো এখন সে ভোগ বিলাস করবে, এগুলো এখন সে এনজয় করবে। সো রিয়েলি আল্লাহর সান্নিধ্য এনজয় করে না, ওই মনকে আল্লাহকে ভালোবাসে না। ও আল্লাহর কাছে তো অনেক জিনিস আছে, সবই আছে, ওই জিনিসগুলোকে ভালোবাসে, ও তো মুশরিক। তখন এই শহীদ হতে থাকা ব্যক্তি, তখন সে তাওহীদ অর্জন করে। অর্থাৎ তাওহীদ, যেই ফিতরাত আল্লাহ, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সেই ফিতরাত হলো তাওহীদ। ইমাম জাফর সাদিক আসলাম বলেছেন, যেই তাওহীদকে আমরা পর্দা আবৃত করে রাখি, আমাদের বডিলি ইনটক্সিকেশন, বস্তুগত দেহের যা কিছু, অবস্তুগত যা কিছু আমরা সম্মান শ্রদ্ধা চাই, ক্ষমতা চাই, শরীরে আরামায়েশ চাই, খাদ্য যৌনতা এগুলো চাই, এই সব কিছু আমাদের এই তাওহীদকে পর্দা ফেলে দেয়। এই সকল পর্দা সে ছিন্ন করে ফেলে। তখন তাওহীদ পূর্ণ রূপে বিকশিত হয়, এটাই হলো নূর। তখন সে অ্যালোন উইথ দ্য অ্যালোন, তখন সে আল্লাহকে আল্লাহর মতো করে চেনে। আর এর আগ পর্যন্ত আমরা আল্লাহকে কীভাবে চিনি? আল্লাহর সিফতগুলোর মাধ্যমে চিনি, আল্লাহর গুণাবলীগুলোর মাধ্যমে চিনি। আর গুণাবলীকে আমরা কীভাবে ডিফাইন করি? আমার সাথে আল্লাহর ইন্টারাকশনের মাধ্যমে ডিফাইন করি। আমার সাথে আল্লাহর ইন্টারাকশন কীভাবে হয়? আমার চাওয়া পাওয়া সীমাবদ্ধতা ত্রুটি সাপেক্ষে ইন্টারাকশন হয়, যার ফলে আমরা আল্লাহর 99টা নাম বলি, আবার দোয়া জাওসান কাবিরে আমরা 1001টা নাম দেখতে পাই। সবই দেখবেন আমার সাথে ইন্টারাকশনের মাধ্যমে, আমার সাথে আল্লাহর ইন্টারাকশন। যে হাজারবার অপরাধ করার পরেও যিনি তাকে ক্ষমা করেন, সেই ক্ষমাকারী, এভাবে আল্লাহকে বলতেছে। এভাবে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে 1001টা নাম আমরা আল্লাহর দিচ্ছি, এবং আল্লাহর ওগুলো একটা গুণ, আর সেগুলো আমার সাপেক্ষে। সো এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা ঘুরপথ। এই ঘুরপথে 99টা ইন্টারাকশনের মাধ্যমে 99টা নাম দেখতে পারি আল্লাহকে আর একটু চিনলাম, অথবা 1001টা ইন্টারাকশনের পদ্ধতিতে আরও ঘুরপথে আল্লাহকে আরও চিনলাম, তা আল্লাহকে আল্লাহর মতো চিনলাম। আমি তাকে তার মতো করে দেখিনি, আমি তাকে দেখেছি আমার চোখ দিয়ে, একটা চশমা দিয়ে, আমার চাহিদার সীমাবদ্ধতার চশমা দিয়ে। চশমা খুলে খালি চোখে কখনো তার দিকে আমি তাকাইনি। যখন এগুলোর থেকে সে নিজেকে মুক্ত করে, তখন সে আল্লাহকে আল্লাহর মতো করে দেখে। এটা হলো শর্টকাট। তখন মানুষ শহীদ হইতে চায়। তখন সে এই এত জ্ঞানতত্ত্ব, এত
এই কিতাব, এই মাদ্রাসায় পড়বো, এত এই শিখবো, ওই পড়বো, গবেষণা করব, পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়ে যাব, এত কিছু না। সে শাহাদাতের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তার কারণ সে পারফেকশনিস্ট অ্যানিমাল, সে ভাবে আমি কখন শহীদ হব। আর তার ভালো লাগে না, কারণ সেই পথ দেখে ফেলছে যে যেই মুহূর্তে আমার সেলফ থেকে আমি মুক্ত হয়ে যাব, আমি আল্লাহকে পাবো, আল্লাহকে দেখব। এই যে আমাদের শহীদ কাসেম সুলেমানি বলছেন না, যে আমি আজকে 30 বছর ধরে পাহাড়ে, উপত্যকায়, অলিতে গলিতে আমি শাহাদাতকে খুঁজতেছি, আমি শাহাদাত পাইতেছি না। আপনারা আমার শাহাদাতের জন্য দোয়া করেন। কিছু হলেই তিনি মানুষজনকে কোনো কিছুর বিনিময়ে, কেউ হয়তো তার কাছে কিছু চাইছে, উনি দিচ্ছেন, ঠিক আছে আমি আপনাদেরকে এটা দেব, কিন্তু আমার একটা দাবি আছে। কি দাবি? আমার শাহাদাতের জন্য আপনারা দোয়া করবেন। এইভাবে সে মানুষের কাছে শাহাদাত চেয়ে চেয়ে বেড়াইছে। এইভাবে সে মাঠে, ময়দানে, যুদ্ধের ময়দানগুলোতে শাহাদাত খুঁজে বেড়াইছে, কিন্তু সে পায় না, পায় না। তাই মজলিসগুলোতে, যদিও কাসেম সুলেমানির ভিডিওগুলো দেখেন, মজলিসগুলোতে উনি মানে কান্নারত কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে উনি বলতেছে যে আমি শাহাদাত খুঁজেছি, এত বছর ধরে আমি খুঁজতেছি, আমি তো শাহাদাত অর্জন করতে পারতেছি না, আপনারা আমার জন্য শাহাদাতের দোয়া করলে আমি আপনাদের জন্য এটা করব। এইভাবে ইমাম খোমেনি কথা আছে, ইমাম খোমেনি বলতেছেন শাহাদাত প্রসঙ্গে, আমি আপনাদের এটা বলে আজকে ক্লাস শেষ করি। হ্যাঁ, আমি কোটেশনটা সরাসরি বের করি। শাহাদাত নিয়ে ইমাম খোমেনির একটা কথা আছে। একটু বের করে নেই। 36 পৃষ্ঠা, 32। উনি বলতেছেন, দুনিয়া পূজারী ও মূর্খরা কতই না অজ্ঞ যে শাহাদাতের মূল্যমানকে বাহ্যিক জগতের পরতে পরতে অন্বেষণ করে, এর ব্যাখ্যা খোঁজে সঙ্গীতে, বীরত্ব গাথায় ও কবিতায়, এবং একে আবিষ্কার করতে চায় কাল্পনিক শিল্পকলায় ও বুদ্ধিবৃত্তিক গ্রন্থে। আফসোস, এই ভেদ ভালোবাসা ও ঐশী প্রেম ব্যতীত উদ্ঘাটিত হওয়া যে অসম্ভব। শাহাদাত, ঐশী প্রেম ছাড়া এইটার মূল রহস্য উদ্ঘাটন করা অসম্ভব। আমরা শহীদ বা শাহাদাত, সে জীবন দিল মানুষের জন্য, অনেক বীরত্ব গাথার কবিতা লিখে মানুষ অনেক কিছু লেখে। তো এই কবি বলতেছেন যে দুনিয়া পূজারী অজ্ঞ মূর্খ মানুষ, তারা শাহাদাতের মূল্যমানকে খুঁজে বেড়াচ্ছে ওই কবিতায় পরতে পরতে। এটা তো ঐশী প্রেম ছাড়া এটা রিয়ালাইজ করা সম্ভব না, যে যখন সে নাচতে নাচতে শহীদ হয়ে যাবে, যখন তার রক্ত ঝরে যাচ্ছে আর সে হাসতেছে, সে আনন্দিত হয়ে যাচ্ছে যে আমি ওই যে মাওলানা আলী আল ইসলাম বলছেন, যখনই তাকে আঘাত করা হলো, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেছি। আনন্দিত, পরম আনন্দ, এক্সট্যাসি। এই ব্যাকুলতা আমাদের সবার ভিতরে অস্তিত্বগত। এটা আমাদের জাতি বিষয়, সিফতি বিষয় না। তাওহীদ আমাদের জাতি বিষয়, জাতগত বিষয়, ইনেট, সত্তাগত। এটা কেউ আমার থেকে দূর করতে পারবে না। অতএব কাসেম সুলেমানি শাহাদাতের যে ব্যাকুলতা আপনার আমার ভিতরেও আছে, কিন্তু কই আমরা শাহাদাত কেন চাচ্ছি না, কেন প্রচেষ্টা করতেছি না? আমরা ভোগবিলাসে ডুবে আছি, আমরা নিজেদেরকে ডিস্ট্র্যাকশনে, অল দ্য সুইট ডিস্ট্র্যাকশন, এবং এক ডিস্ট্র্যাকশন ছেড়ে আরেক ডিস্ট্র্যাকশনে ডুব দিচ্ছি। এভাবে বছরের পর বছর আমরা পার করে দিচ্ছি। কেন? ওই যে পর্দায় আচ্ছন্ন হয়ে আছি। পর্দাগুলোকে ছিন্ন করলেই, উন্মোচন করলেই দেখবেন আমরা কাসেম সুলেমানি হতে পারবো। কেন পারবো না? কেন আমরা সে আশা পোষণ করবো না? কেন আমরা সাইয়েদ নাসরুল্লাহ হইতে পারবো না? কেন কেন বাংলাদেশে সব মানুষ সেরকম হইতে পারবে না? কেন হইতে পারবে না? অসম্ভব না, হইতে পারবে। আমাদের ওই
পর্দাগুলোকে ছিন্ন করতে হবে। তো ইমাম খোমেনির কথাটা এটা আমরা বই করতে চাচ্ছি, তো আমাদের জনসংখ্যার সংকটের কারণে সম্ভব হচ্ছে না। ইমাম খোমেনি বলছেন, দুনিয়া পূজারী ও মূর্খরা কতই না অজ্ঞ যে শাহাদাতের মূল্যমানকে বাহ্যিক জগতের পরতে পরতে অন্বেষণ করে, এর ব্যাখ্যা খোঁজে সঙ্গীতে, বীরত্ব গাথায় ও কবিতায়, এবং একে আবিষ্কার করতে চায় কাল্পনিক শিল্পকলায় ও বুদ্ধিবৃত্তিক গ্রন্থে। আফসোস, এই ভেদ ভালোবাসা ও ঐশী প্রেম ব্যতীত উদ্ঘাটিত হওয়া যে অসম্ভব। ইমাম খোমেনির আধ্যাত্মিক কবিতাগুলো যখন পড়বেন, চেহেল হাদিস যখন পড়বেন, এই বাণী উক্তি এগুলো যখন পড়বেন, তখন খোমেনিকে আপনি অন্যভাবে আবিষ্কার করবেন। এই বিপ্লবের নেতা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, সংবিধান তৈরি করতেছে, এইগুলো হিসেবে দেখবেন না। এগুলো হলো সে ওই যে দায়িত্ব পালন করে, কেউ এসে গান লিখে দেন, একটা গান লিখে দেয়, এরকম ব্যাপার। নজরুলকে যেমন রিকোয়েস্ট করতো, গান লিখে দিত। বাট পিছনের ব্যক্তিটা যে খোমেনি, যখন খোমেনি তার নিজের মতো, সেই খোমেনি কেমন? সেই খোমেনিকে চিনতে হইলে একটা জিনিস লাগবে, আরও অনেক কিছুর সাথে, বাট একটা গুরুত্বপূর্ণ জিনিস না হলেই নয়, ওটা বাদ দিলে খোমেনিকে চেনা অসম্পূর্ণ, খুব ত্রুটিপূর্ণ থাকবে। সেটা হলো খোমেনি আধ্যাত্মিক কবিতা। ইমাম খোমেনির আধ্যাত্মিক লেকচারগুলো, এই যে জিহাদ আল আকবর, চেহেল হাদিস, এই আদাবুস সালাত, সিরুস সালাত, এরকম যে স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে ইমাম খোমেনির যে বইগুলো আছে, এবং আমি তো চেহেল হাদিস থেকে ইমাম খোমেনির উপদেশ, নসিহত, তিরস্কারমূলক কথাগুলো তো আমি বলিই নাই, কারণ এটা ক্লাসে বলা সম্ভব না। এটা হৃদয়ের উপরে অত্যন্ত চাপ সৃষ্টিকারী, যে জন্য এটা ক্লাস সেটিংয়ে বলা যায় না। এটা অফলাইনেও আমি এটা দরবারে বলতে পারবো না, এটা আপনাদের নিজেদের পড়তে হবে, সম্ভব না। এটা বলতে গেলে মনে হয় যে আমি হয়ে যাচ্ছি, মানুষের গলা আটকায় আসে এরকম লাগে, দম আটকে আসে, চারিদিক থেকে চেপে আসে, এরকম একটা অনুভূতি তৈরি হয়। ওই নসিহতগুলো যদি দেখেন, ইমাম খোমেনির আধ্যাত্মিক কবিতাগুলো যদি দেখেন, এবং এগুলোকে পড়ার জন্য যদি নিজেকে উপযুক্ত পরিবেশ দিয়ে দেন, আপনি কবিতাগুলো পড়েন, তখন আপনি দেখবেন যে খোমেনি আসলে কী জিনিস। এবং এটা কোনো এক্সাজারেশন না, আমি কোনো অতিরিক্ত কথা বলতেছি না। আরও মানুষকে জিজ্ঞাসা করেন যারা এগুলো পড়ছে বা খোমেনিকে, ওই পিছনের খোমেনিকে একটু বোঝার চেষ্টা করছে বা ফিল করছে। এটা ইন্টেলেকচুয়াল বোঝার ব্যাপার না, কারণ ওই খোমেনির দিকে আপনি যখন তাকাবেন, রিয়েলি ইমাম খোমেনির চেহারার দিকে যদি শুধু তাকান, এটা একটা ইবাদত। অনেকের কাছে এটা বেশি বলা মনে হবে, এবং এটা যদি পরে আমাদের এটা যেহেতু রেকর্ড হচ্ছে, শিয়া বিদ্বেষী যে ভাইয়েরা আছে বা খুব অ্যান্টি শিয়া, তারা বলবে, ভাই দেখছো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলেমের চেহারার দিকে দৃষ্টিপাত করুন একটা ইবাদত, আলেমের চেহারার দিকে। আর সেখানে খোমেনি তো আলেমদের মধ্যেও আলাম, এবং সে তো কামেলদের মধ্যেও কামেল, আরেফদের মধ্যে আরেফ, তাই না? তো এটা রিয়েলি ওই বিষয়টা আমরা জীবনে রিয়েলি অ্যাচিভ করতে পারি, যে শুধু তার চেহারার দিকে তাকানো। আপনার হৃদয়ে অনেক কিছু ঘটবে তখন, কারণ আপনি ওই চ্যানেলটা সৃষ্টি করতে পারছেন অ্যাকচুয়ালি। এখন আমাদের বর্তমান যে জীবিত রাহবার আছেন, তার দিকে তাকালে মানুষের যে প্রতিক্রিয়াগুলো দেখেন না, মানুষ কান্নাকাটি করে অস্থির হয়ে যায়। কেন ঘটে? কারণ এটা ওই ব্যাপার, যে ওই ব্যক্তির ভিতরে তাওহীদ বিকশিত অবস্থায় আছে, এত আমাদের মতো এত পর্দা আচ্ছন্ন না, যার ফলে ওইটার দিকে যখন আমরা, সেই তাওহীদের দিকে যখন আমরা দৃষ্টিপাত করি, আমাদের ভিতরের যেই তাওহীদ আছে, যেটা আমাদের সত্তাগত ফিতরাতি জিনিস, ওইটা বের হয়ে আসছে, এটা বার্স্ট আউট হইতে চায়, এবং তখন গোটা দেহ মনে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং তখন মানুষ কান্না করে। আহমেদি দাতের যে কান্না, আহমেদি দাত কি বলছে যে উইদাউট এনি প্লিডিং অন ইউর পার্ট, টিয়ার্স কাম রোলিং ডাউন ইউর চিকস। তোমার দিক থেকে কোনো
চিন্তা ভাবনা নিবেদন করা ছাড়াই নিজের ভিতর থেকে এগুলো কিছু ভাবনা ছাড়াই চোখ দিয়ে পানি গড়াতে শুরু করছে। কেন? জাস্ট খোমেনির দিকে তাকাইছে। কে? আহমেদ দিদার, যে ব্যক্তি ইন্টেলেকচুয়াল ডিবেট করে, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, মুসলমান এগুলো। সে কি শিয়া? না, সে সুন্নি। বাট এখানে তো শিয়া সুন্নি কোনো ইস্যু না, কারণ এটা ফিতরাত, এটা নাস্তিকেরও ফিতরাত, তাওহীদ। অতএব এখন আপনি বুঝবেন যে কেন সুন্নি, শিয়া, নাস্তিক, খ্রিস্টান সবাই খোমেনির দিকে তাকালে তাদের ভিতরে ঝড় বয়ে যেত। সেকুলার সাংবাদিক, এটা রুহুল্লাহ বই, আমি এটা নিয়ে আসছি, খ্রিস্টান সম্ভবত বা সেকুলার সাংবাদিক, সে বলছে যে আমার রবিন উডসওয়ার্থ কার্লসেন, কানাডিয়ান সাংবাদিক সম্ভবত, সে বলছে যে যখন খোমেনি পাশের একটা রুম থেকে প্রবেশ করলো, মনে হলো তার সাথে একটা বলয়, শক্তির একটা বলয়, একটা ঝড়ের মতো প্রবেশ করলো, যা আমাদের সকলকে গ্রাস করলো। এবং আমি কেবল ততটুকুই লিখতে পারছিলাম যতটুকু তিনি আমাকে অনুমতি দিচ্ছিলেন। আমার চিন্তা ক্ষমতাকে তিনি কেড়ে নিয়েছেন, আমার এরকম ফিল হলো। এবং তিনি যখন উঠে চলে গেলেন, তার চারিদিকে ওই শক্তির বলয় তার সাথে সাথে চলে গেল। এবং ওখানে ছাত্র আলেম যারা, পরবর্তী অনেক নাম করা অনেক ব্যক্তি হয়েছেন, তারা বলছেন তো যে আমাদেরকে ইমাম যখন আমাদের ক্লাস নিতেন সপ্তাহে একদিন, ক্লাস চলাকালীন আমরা ফিল করতাম যে আমরা একটা আধ্যাত্মিক প্রোটেকশনের মধ্যে আছি। ক্লাস চলাকালীন আমরা আল্লাহর দিকে মনোযোগ ছাড়া আর কোনো দিকে আমাদের মনোযোগ আসতোই না, যেতই না অন্য কোনো দিকে, ইমাম খোমেনি যখন ক্লাস নিতেন। এবং তারপর এই প্রোটেকশনটা আমাদের 7 দিন পর্যন্ত কন্টিনিউ থাকতো, ইমামের পরবর্তী ক্লাস পর্যন্ত একটা আধ্যাত্মিক প্রোটেকশন। ইমামের 1 ঘন্টা, ইমাম খোমেনি 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করেই তারা আল্লাহ ছাড়া আর কারো কোনো কিছুর দিকে তাদের মনোযোগ আর যেত না। এবং এই মনোযোগটা, ফোকাসটা তারা ধরে রাখতে পারতো 7 দিন পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত। আবার ওই ক্লাসে আবার ফোকাসটা আবার বাড়তো। এইভাবে সপ্তাহ পর সপ্তাহ ক্লাস করে করে ইমাম খোমেনি কী মানুষ তৈরি করছেন, এবং আমাদের বর্তমানে রাহবার সাইয়েদ আলী খামেনি কী মানুষ তৈরি করতেছেন। কী মানুষ? মানুষের ফিতরাতকে মুক্ত করে দিচ্ছেন, আজাদ করে দিচ্ছেন। জেলবন্দি মানুষ, আমরা আমাদেরকে জেলবন্দি করে রাখছি, তাদেরকে আজাদ করে দিচ্ছেন জাস্ট তার ফিজিক্যাল প্রেজেন্স, জাস্ট বাই লুকিং অ্যাট হিম। এরকম আজাদ মানুষের দিকে আপনি যদি শুধু তাকান, আপনার আজাদই সহজ হবে। ইরান টিকে আছে এই আজাদ মানুষদের কারণে, কোনো বোমা, মিসাইল এগুলোর কারণে না। এইগুলো দিয়ে যারা ব্যাখ্যা দেয় তারা তো বস্তুগত, দুনিয়াবি, দেহবাদী ব্যাখ্যা দেয়, বুঝতে পারছেন? তারা তো বিপ্লবের এসেন্সই বুঝবে না, তারা তো মানুষের ফিতরাতই জানে না, তারা যে মানুষ দান্দিক সত্তা এই বেসিকটুকুও জানে না। আর ফিতরাতের যে আলাপটা আমরা এখন আনতেছি, এই গভীরতার আলাপ, এই ডেপথের আলাপও তো তারা জানে না। সো সে নিজের ফিতরাত সম্পর্কেই অবগত না। আল্লাহ তো করে বলছেন 30 নম্বর সূরা 30 নম্বর আয়াতে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নাই, সবার ভিতরে ওই ফিতরাত আছে। এবং যে ব্যক্তি যত বিশুদ্ধ, সেই ব্যক্তির উপস্থিতিতে আমাদের ভিতরের সেই তাওহীদ, সেই ফিতরাত চুম্বকের মতো টানে। এবং এই টান আমাদের এই বস্তুবাদী যত আকর্ষণ, এই পর্দাগুলোকে ছিন্ন করার একটা ঠেলা দেয়, ভিতরে একটা গুতা দেয়। এটা হয়, আপনারাও তো এটা ফিল করেন। আমি জাস্ট এখন ভাষা দিয়ে এক্সপ্লেন করলাম, এই ফিলোসফি দিয়ে এসব দিয়ে এক্সপ্লেন করলাম। আপনারা কম বেশি এগুলো ফিল করছেন না? আমাদের রাহবারের দিকে তাকালে, আমাদের কাসেম সুলাইমানের দিকে তাকালে, সাইয়েদ নাসরুল্লাহর চেহারার দিকে তাকালে, তার কণ্ঠটা শুনলে কি ম্যাজিক! এটাই হলো সেই ম্যাজিক। এবং এটাই হচ্ছে আমাদের বিপ্লবের পথ। কি? ফিতরাত আল্লাহ, যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহর দয়ায় আমরা এই বিষয়টা জানতে পারছি, ইমাম খোমেনির উসিলায়, চেহেল হাদিসের উসিলায় আমরা জানতে পারছি আমাদের বিপ্লবের পথ হবে এরকম। ওই ব্যক্তিদের দিকে তাকানো, ওই ব্যক্তিদের থেকে সব কিছু গ্রহণ করার চেষ্টা করা, বইয়ের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, আরও যতভাবে ওই ব্যক্তিদের থেকে উপকৃত হওয়া যায়,
নিজেকে তাওহীদের উপর যে আবরণ আমরা ফেলে দিছি এগুলোকে ছিন্ন করার মাধ্যমে। এইগুলোই হলো বিপ্লবের পিলার, বিপ্লব টিকে থাকে এগুলোর মাধ্যমে। ইয়েমেনিদের ইমানও এইভাবে এইটা হবে আমাদের বিপ্লবের পথ। যদি আমরা এই ভূখণ্ডে বিপ্লব চিন্তা করি, এটাই সেই পথ। 24-এর পরবর্তী বিপ্লব আমরা কি এনভিশন করি এই বাংলার মাটিতে? আমরা এই বিপ্লবকে এনভিশন করি। এই বিপ্লব কি 10 বছরে হবে? আই ডোন্ট নো, মেবি আমরা কেউই জানি না। কিন্তু সেটা আমাদেরকে এই পথ এবং প্রচেষ্টা থেকে দূরে রাখবে না, কেননা এই পথ এবং প্রচেষ্টা আমার জাতগত বিষয়, জাতি বিষয়, সিফতি বিষয় না যে এটা একটা কালচার দিয়ে এটাকে নার্চার করা হবে, আমরা বিপ্লবী হয়ে উঠবো, বিপ্লবী তরুণ হয়ে উঠবো, বা বিপ্লবী একটা জেনারেশন হয়ে উঠবো। নট সো। এটা তো আমাদের জাতি বিষয়, আমাদের সত্তাগত বিষয়, আমাদের ফিতরাতের মধ্যে আছে এই পারফেকশন, এই তাওহীদের আলোকে অন্ধকার পর্দা থেকে ছিন্ন করে প্রকাশিত করা। এটার আবেগ তো আমাদের ভিতরে আছেই, এবং সব মানুষের ভিতরে আছে। এভরিওয়ান ইজ পারফেকশনিস্ট। আমাদের পথ এবং প্রচেষ্টা হবে তাদেরকে পারফেক্ট হিউম্যান বিইং এর সাথে পরিচয় করায় দেওয়া, পারফেক্ট হিউম্যান বিইংয়ের সেই ম্যাজিক তাদের সামনে আনকাভার করা, এবং নিজে পারফেকশনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে থাকা। যদি এই গোটা বাংলাদেশে এরকম 1-2জন পারফেক্ট মানুষও থাকে, খোমেনির মতো, খামেনির মতো, নাসরুল্লাহর মতো, কাসেম সোলেমানির মতো, সিনওয়ারের মতো, এই রকম যারা আল্লাহর প্রেমিক, যারা এই তাওহীদের উপর থেকে সকল কালো পর্দাকে সরায় ফেলছে, যারা আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে, শহীদ হইতে চাইতেছে, যাদের দিকে তাকালে আপনার ভিতরে সেই ব্যাকুলতা সৃষ্টি হবে, আত্মশুদ্ধি ঘটবে, ইবাদত হবে। এরকম একটা মানুষ এই ভূখণ্ডে যদি হয়, একটা মানুষ তৈরি হয়, আমরা যদি সবার সামনে সেই মানুষকে পরিচয় করে দিই, সেই মানুষ যদি সবার কাছে যায়, অবশ্যই সে তখন সবার কাছে যাবে এবং তার দায়িত্ব পালন করবে, তাহলে বিপ্লব হয়ে যাবে। এটাই বিপ্লব, এটাই মোহাম্মদী বিপ্লব, এটাই খোমেনির বিপ্লব, এটাই আমাদের ইমামদের যেই পথ পদ্ধতিগুলো ছিল সেটা। এই হচ্ছে আমাদের যেই ফিতরাত এবং আমাদের যে বিপ্লব, আমাদের যে প্রচেষ্টা, এটার পিছনের গল্প। এবং রিয়েলি আমি চেহেল হাদিস আপনাদেরকে যে এতগুলো বছর ক্লাস নিচ্ছি, এটা মূলত এই ব্যাকুলতাটা শেয়ার করার জন্য। যে অনুভূতিগুলো, যে ব্যাকুলতাগুলো আপনি ইমাম খোমেনির এই হিডেন সাইডটা দেখলে আপনি যেগুলো পাবেন, ফিল করতে পারবেন, এবং এগুলো এতই আত্মশুদ্ধিকারী অনুভূতি, যা আপনার, যেমন আপনি যদি আপনার গায়ে অনেক ময়লা হয়েছে, আপনি ঘষে ঘষে উঠাচ্ছেন, আর আপনাকে যদি পানিতে একবারে এভাবে চুবান দেখা কয়েকটা, আপনি যখন খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবেন। আপনি একটা একটা করে ময়লা উঠাচ্ছেন, অনেক সময় লাগে। ওই রকম শুদ্ধির অনুভূতি, ওরকম শুদ্ধিকারী বিষয় হইল এই রকম দিক। সো রিয়েলি ইরানের ইসলামী বিপ্লবকে কেউ যদি ভালোবাসে, কেউ যদি আহলে বাইতকে ভালোবাসে, কেউ যদি শিয়া মাযহাবকে ভালোবাসে, কেউ যদি ইসলামকে ভালোবাসে, কেউ যদি এগুলোর বাইরে সিম্পলি চেহেল হাদিসের এই সাইকোলজিক্যাল অ্যানালিসিস এগুলোকে ভালোবাসে, আমাদের সুন্নি ভাইরাও চেহেল হাদিস ক্লাস করেন, শিয়া ভাইরা ক্লাস করেন, সেকুলার অনেকে ক্লাস করেন, হ্যাঁ, নাস্তিকও অনেকে ক্লাস করছেন। যদি এর কোনো কিছু একটা তারা ভালোবেসে থাকেন, তাহলে তাদের জানা উচিত যে এই টোটাল প্রচেষ্টা কর্মযজ্ঞের পিছনে আমার নিজের ব্যক্তিগত চাওয়া হইল যে ওই খোমেনির সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। আমি আপনাদেরকে খোমেনির সাথে পরিচিত করাবো এটা না, আসলে আমি জাস্ট পথটা দেখা দিতে চাই যে এই পথে এভাবে একটু চেষ্টা করেন। খোমেনির বই পড়লে খোমেনির নসিহত আপনাকে কীভাবে এফেক্ট করবে আমি জানি না, খামেনি আপনাকে কীভাবে এফেক্ট করবে আমি জানি না। সো খামেনি আমাদের এই সাইদ নাসরুল্লাহ এবং এরকম ব্যক্তিদের থেকে রিয়েলি বেনিফিটেড হন, অন্য পদ্ধতিতে বেনিফিটেড হন। জাস্ট ইরান সাপোর্টার বা ওই সাপোর্টার, ইরান আজকে কালকে যদি আমেরিকা বমিং করে শেষ করে দেয়, আপনি আবার ইরান সাপোর্টার থেকে ইরানের বিরোধী হয়ে যান না, ওগুলো কিছুই না। কারণ ইরান যদি বিজয়ীও হয় পৃথিবী ধ্বংস হবে, বিজয়ী না হলেও পৃথিবী ধ্বংস হবে, সবই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি তাওহীদকে বিকশিত করার জন্য
খোদা প্রেম জাগ্রত করার জন্য এই ব্যক্তিদেরকে দেখেন, ভেরি শর্টকাট। আর তা না হলে আমরা অনেক ইন্টেলেকচুয়াল ডিসকোর্স করতে পারি, কোরআনের এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা, শিয়া মাযহাবের এই কনসেপ্ট, সুন্নি মাযহাবের এই কনসেপ্ট, যেগুলো সব চারিদিকে করতেছে। আপনার মনে হবে এগুলো কী করতেছে, কেন করতেছে, ঘুর পথে কেন আসতেছে? ডাইরেক্ট স্ট্রেট কাট পথ তো আছে। এইটাই হলো পীর মুরিদি। যখন পীর হবে খোমেনির মতো, তখন সেই পীর হবে আপনার আত্মশুদ্ধিকারী অস্তিত্ব, সে নিজেই। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগুনের পোকার মতো ছুটে যেত কেন? শত্রুতা করতো, আবার ছুটে যেত, কারণ ওই আকর্ষণ, ভিতরে তাওহীদ, ওই আকর্ষণ, ওইটা টানতো। এইটার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা লাগবে। ইমাম খোমেনি থেকে বেনিফিটেড হইতে হলে, খোমেনি আধ্যাত্মিক কবিতাগুলো থেকে, চেহেল হাদিস থেকে, খোমেনি নসিহতগুলো তো আমি কোনো একটা ক্লাসেও আমি ইমাম খোমেনি একটা নসিহত পড়ে শোনাই নাই, কিন্তু পড়ে শোনানো সম্ভব না। আপনারা এটা নিজেরা পড়বেন। আজকে আপনারা 4 বছর ক্লাস করতেছেন, আপনারা একটা পর্যায়ে আসছেন, সামনে আপনারা চেহেল হাদিস বইটা নিজেরা হাতে তুলে নেন, আপনারা নিজেরা বইগুলো পড়া শুরু করেন। বই পড়ার আদব সহকারে, যে আদব এর আগে ক্লাসে বলছি, কোনো একটা ক্লাসে বলছি, ওই আদব সহকারে বই পড়েন, খোমেনির মুখোমুখি হন, দেখেন সে আপনাকে কিভাবে নসিহত করে, সে আপনাকে কীভাবে তিরস্কার করে, সে আপনার জন্য কতটা ক্রন্দন করে, সে আপনার জন্য আফসোস করে, সে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সে আপনার কাছে তার জন্য দোয়া চায়। এইভাবে মানুষটাকে দেখেন, তখন আপনি এত শর্টকাটে এত বেশি বেনিফিটেড হইতে পারবেন, যেটা এই হাজার ব্যাখ্যা এটা এগুলো দিয়ে এত বেনিফিটেড হওয়া সম্ভব না। আমি চেহেল হাদিস থেকে যতটুকু বেনিফিটেড হইতে পারছি, যতটুকুই পড়ছি, তার আমি বিশ্বাস করি যে আমি 10 থেকে 15% আপনাদেরকে ডেলিভার করতে পারছি, মানে এক একটা হাদিস থেকে। এর চেয়ে বেশি আমি ডেলিভার করতে পারিনি, কারণ এর মেজর পার্ট হচ্ছে ওই জায়গায় অনেক ইন্টেলেকচুয়াল ব্যাখ্যা দিয়ে দিয়ে সব দেখাইছে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে, সব কিছু। এরপর একটা নসিহত, 1 পৃষ্ঠা নসিহত। ওই নসিহতগুলো হলো মানে ক্রিম, ওইগুলো হইলো মানে বেস্ট অফ দ্য বেস্ট চেহেল হাদিসের। আর ওইটাই আমি আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ এটা ক্লাস সেটিংয়ে দেওয়া সম্ভব না, ওটা আপনাদের প্রত্যেককে নিতে হবে নিজে। তো আপনারা চেষ্টা করতে পারেন, আমি হয়তো আপনাদেরকে চেহেল হাদিস থেকে, যারা চাইবেন আমার কাছে পার্সোনালি চেয়ে নিন, আমি আপনাদেরকে ওই বিষয়গুলো দেব। একটা হাদিস থেকে নসিহতের সেকশনগুলো দেব। আমি বই লিখতে গিয়ে চেষ্টা করি যে নসিহতটাকে একটু অনুবাদ করে দেওয়ার, একটা বই তো করছি, চেষ্টা করছি, বাট সেটাও তো পুরোপুরি ইমাম খোমেনির মতো আনা যায় না। ওটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। Anyways, I got carried away a bit, but I think it was necessary. এটা প্রয়োজন ছিল। আমরা আজকে ক্লাসটা যতদূর নেওয়ার দরকার ছিল ততদূর নিতে পারি নাই। গত ক্লাসে যেটুকু বাকি ছিল সেটা হচ্ছে লজ অফ নেচার আর দ্য মোস্ট সেলফ এভিডেন্ট ট্রুথস। সেলফ এভিডেন্ট ট্রুথ কী, এ বিষয়ে আমরা কিছু সংশয় সৃষ্টি করলাম, আমরা কিছু ঐক্যের বিষয় দেখলাম, যে কিছু বিষয় আমি এমনিই বুঝতে পারি, আপনিও এমনিই বুঝতে পারছেন, এমনিই বুঝতে পারা বিষয়টা কমন। এখান থেকে আমরা পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় দেখব। আর ফিতরাত, যেটা নিয়ে গতদিন আলাপ করছি, সেইটার উপরে আমরা আজকে আরও এক্সপ্যান্ড করলাম ইনশাল্লাহ। তো আল্লাহ তৌফিক দিলে আমরা আগামী দিনে মানুষ যে পারফেকশনিস্ট অ্যানিমাল, যেটা আমরা অলরেডি আলাপ করে ফেলছি, আমাদের নিজস্ব দরবারের ক্লাসের তাফাক্কুরের ভিতর দিয়ে বের হয়ে আসছে এবং ডায়ালেকটিক প্রসেসের ভিতর দিয়ে বের হয়ে আসছে, এটা আপনাদেরকে আমরা সিলেবাসে দেখাইছি। ওই জিনিসটাই এখন আমি নিজেই পড়ে অবাক হয়ে যাচ্ছি যে ইমাম খোমেনি ওই জিনিসই বলছেন যেটা আমরা আমাদের ক্লাসে নিজেরা আবিষ্কার করছি। তো এটা খুব মজার ব্যাপার হয় যে আমরা নিজেরা জ্ঞান চর্চা করতে করতে একটা জিনিস আবিষ্কার করছি যে হ্যাঁ এটাই সঠিক, তাফাক্কুর করতে করতে এটা এরকম। সব প্রচেষ্টার পিছনে মানুষের আবেগটা আসে কোথা থেকে? পারফেকশনিস্ট অ্যানিমাল। এই জায়গায় মানুষ একমুখী, এটা আবিষ্কার করছি। পরে দেখতেছি আরে ইমাম খোমেনি এই কথা বলছে, তখন মনে হয় কি যে যাক, তাহলে আমার তাফাক্কুরের পদ্ধতিটা মনে হয় ঠিক হইতেছে, কারণ আমি চিন্তা করে এই কনক্লুশনে আসছি যেটা আবার ইমাম খোমেনির মতো মানুষ এটা বলছেন। তো ওই ইনেটনেস অফ রিলিজিয়াস ট্রুথ এবং ম্যানস লাভ অফ পারফেকশন, এই ম্যানস লাভ অফ পারফেকশন, এটার উপরে আজকে নেওয়ার কথা ছিল, সময় হলো না। কালকে ইনশাল্লাহ আমরা এটার উপরে ক্লাস নেব। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি।
কালকে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ক্লাসে এসেন, সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।